দেখা যাচ্ছে? স্যারের স্ক্রিন হ্যাঁ স্যার, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করেছি। ওকে ওকে, ঠিক আছে। আমি মূলত আমি সিজিএল এ 2022-এ চাকরি পেয়েছি, ঠিক আছে। আমি পোস্ট অফিসে চাকরি করে, তো মূলত আমি অঙ্কই পড়াই। তো এখানে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এখানে পুরো সিলেবাস যে কোনো এক্সামের জন্যই, সেটা গ্রুপ ডি, এনটিপিসি, সিজিএল বা স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য মোটামুটি এই চ্যাপ্টারগুলো পড়লে হবে। নাম্বার সিস্টেম, মানে সংখ্যা তত্ত্ব, ভগ্নাংশ এবং দশমিক, এইসব যে চ্যাপ্টারগুলো আছে, তো এর আবার সাব চ্যাপ্টার আছে, সেগুলোও পড়তে হবে। তো আজকে আমি কয়েকটা জিনিস পড়াবো, একদিনে তো এগুলো সব হবে না। তো আজকে আমি জাস্ট কয়েকটা জিনিস আমি দেখাবো। তা তোমরা কে কি জানো? তো আমি তো জানি না তোমাদের প্রিপারেশন কতদূর, তো আমি দেখাই। স্যার ফাউন্ডেশন থেকেই শুরু করুন। একদম বেসিক থেকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি একদম বেসিক থেকেই শুরু করব। তা আমি দেখি আজকে কি কার কেমন পরিস্থিতি আছে একটু জানি। ওইটা আমি ম্যাথে স্লাইডটা খুবই দুর্বল, স্যার একটুখানি বেসিক থেকে স্যার একদম বলছি জিরো থেকে স্যার পড়াবেন। বলছি বেসিক থেকে স্টার্ট করবেন, মানে কি আপনি শর্ট ট্রিক্স গুলো বলে দেবেন, নাকি আপনি সেই বেসিক যে আমরা শিখেছি ছোটবেলায় সেরকম ভাবে কিছু করবেন? আমি আমি কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে। সব রকম ভাবে শেখায়, শর্ট শেখায়, হ্যালো আবার বেসিক কিভাবে। হ্যাঁ, হ্যালো। স্যার, স্যার বলছি বলছি আর্টস যে এখন একটুখানি হ্যাঁ, থেকে না জানলে মানে পারবো না আর কি, মানে ভুলে গেছি। ওকে ওকে, আমি দেখছি কেমন পরিস্থিতি আছে, তার উপর আমি অ্যাকচুয়ালি ইনিশিয়াল স্টেজ থেকে অ্যাডভান্স যে কোনো লেভেলের অঙ্ক আসলে যাতে করা যায়, আমি সেই লেভেলেরই পড়াবো। স্যার বলছিলাম ক্লাসটা যখন শুরু করবেন সবাইকে মিউট করে দিবেন। ঠিক আছে ঠিক আছে, সবাইকে মিউট করে দেবো। আজকে তো প্রথম ক্লাস, তো আমি দেখি কেমন কি পরিস্থিতি সেই ওকে। স্যার একটা কথা বলছিলাম, অঙ্কতে ম্যাথে আর কি খুবই কাঁচা, একটু যদি মানে শর্ট ট্রিক্সে যদি একটু মানে ইজি ভাবে যদি ওকে, ইয়ে আমি করতে আমি পারি বলি, তাহলে। আমি মোটামুটি 8 বছর ধরে অঙ্ক ক্লাস পড়াই। তো ওকে একদম গ্রামের ছেলেপিলেও পড়িয়েছি, শহরের ছেলেপিলেও পড়িয়েছি। তো যদি মন দিয়ে শোনো, কিছু না জানলেও শিখে যাবে, তবে 6 মাস সময় লাগবে। 6 মাসের মধ্যে যদি কেউ প্রত্যেকদিন ক্লাস করো, আর আমি যে নোটসগুলো দেবো সেগুলো যদি করো, তাহলে মোটামুটি, আমি সিজিএল বললাম না, আমি সিজিএল পর্যন্ত পড়াই। এইবার সিজিএল পর্যন্ত পড়ানোর মানে পাওয়ার যোগ্যতা আমি অঙ্কের আমি তৈরি করে দিতে পারবো। এ হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে যে তোমার যদি পুরো আমার কথা শোনো তাহলে এটা হবে। এবার হ্যাঁ স্যার, আপনি যেরকম ঠিক ভাবে আছে, সুবিধা হয় আপনি সেরকম ভাবেই করান। আপনি হ্যাঁ যেরকম আমি ভালো। যেরকম। ওকে স্যার, মিউট করে দিন সবাইকে, ক্লাস শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে মিউট ঠিক করে আছে। দিচ্ছি, তাহলে স্যার আপনি সবাই- ওকে, আমরা এখন মিউটের দরকার নেই, আমি একটু কথা বলি এদের সঙ্গে। ওর wait. তা নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম থেকে শুরু হয়। তো নাম্বার সিস্টেম মানে সংখ্যা তত্ত্ব, আমি এখান থেকেই পড়াবো। তার আগে আমি কয়েকটা যে যে এখানে আমি যে স্লাইডে যে চ্যাপ্টার গুলো দেখালাম, সেখান থেকে কয়েকটা একটা একটা করে অঙ্ক আমি দেখাই। তো নেক্সট দিন থেকে আমি নাম্বার সিস্টেম একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব। তো আজকে প্রথম এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের, যেটা অনুপাত সমানুপাত, তার কয়েকটা অঙ্ক আমরা যেটা জানি, অনেকজন হয়তো অলরেডি জানো। তা যেটা জানো তার থেকেও ভালো কিভাবে জানতে পারো, আমার ক্লাস দেখলে বুঝতে পারবে। মনে করো আমি একটা সংখ্যা লিখছি A:B, মনে করো 2:3 দেওয়া আছে, আর B:C, 3:4 দেওয়া আছে। তা আমার মনে হয় তোমরা বেশিরভাগই জানো যে A:B:C এর মান কত। কেউ যদি জানো আনসার দাও। হ্যালো। এটা হবে হচ্ছে 2:3 2 স্যার, 1/4, 2:9:4, 1/2, হাফ অফ 1:2, ওকে ওকে, 6:9 ঠিক আছে ঠিক আছে, 1:2 এবার 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 তোমরা এবার মিউট হয়ে যাও, আমি বলি শোনো।
6 9 12 বলছি স্যার। আমরা আমরা যেরকম জানি এরকম নিয়মে যেটা অনেকজন শেখে, 2 3 6, 3 3 9 আর 3 4 12 এইভাবেই করে করে। তো কথা হচ্ছে যে এটা তো সবাই জানে, এটা সবাই জানে আর না এটা আমি এইভাবেই বলছিলাম করে। 2/3 হ্যাঁ? 2/3 ইন্টু 3/4। ওকে ওকে, না, ঠিক এটা তো আছে 2 ঠিক ইস্টু আছে 3 ইস্টু ঠিক 4 আছে। হবে এবার না? শোনো, আমি আমি 2 কি 9 বলছি 4 এবার হবে। শোনো, আমি স্যার কি 2 বলছি এবার শোনো। ওকে ঠিক আছে, আমি বুঝলাম। এই যে রেসিপ গুলো যে আমরা এরকম বা গুণ করছি, এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে দেখো এখানে প্রথম লাইনে লেটার আছে এ আর বি, এ লেটার আর বি লেটার, পরের লাইনে আছে বি আর সি লেটার। এর মেন কারণ আমরা এই গুণ যেগুলো করি, এর কারণে হচ্ছে যে যদি আমার এই লেটারের যে মানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা মান থাকে। এখানে দেখো প্রথমে এ ইস টু বি দেওয়া আছে 2 আর 3, এখানে বি এর মান ছিল 3। পরের লাইনে বি ইস টু সি আছে, যেখানে বি এর মান 3 আছে। তার মানে হচ্ছে যে আমাকে কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, যার যা মান তাকে বসিয়ে দিলে হয়ে যাবে। তার মানে তোমার আনসার হয়ে যাবে এ বি সি এর মান 2:3:4। এখানে কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করা এই কারণেই লাগে, যখন আমরা যে লেটার গুলো রিপিট করি সেই লেটার গুলোর মান যদি আলাদা আলাদা থাকে। যেরকম আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। যেরকম লিখছি আমি, এটা বললাম এ ইস টু বি 3:4, বললাম বি ইস টু সি 4:5, আর সি ইস টু ডি বললাম 5:6। এখানে দেখো কোন কোন লেটারটা রিপিট হয়েছে বলো তো? এই তিনটেতে কোন কোন লেটার গুলো রিপিট হয়েছে? বি আর সি। 4 বি আর আর 5। সি। ওকে, তাহলে বি তে প্রথম এর মান কত? 4। পরের লাইনে বি তে মান কত? 4। তার মানে বি কে কোনো চেঞ্জ নেই। সি এর ফার্স্ট মান হচ্ছে যে 5, আর পরের লাইনে সি এর মান হচ্ছে 5। তার মানে আমার কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান হুবহু এইগুলো যেগুলো দেওয়া আছে সেইগুলো মান বসিয়ে দিলে হয়ে যাবে। বোঝা গেছে আমি কি বললাম? স্যার 3 4 5 স্যার মানে যদি একই অক্ষরের মানগুলো আলাদা না থাকে, যেমন বি এর মান যদি হ্যাঁ, একজনের আমি 4 এখন একজনের আমি 5। মান যদি আলাদা হয় কিভাবে হয় সেগুলো আমি ঠিক এই চ্যাপ্টার গিয়েই করব। আমি বলছি যে আমরা এছাড়াও কি কিভাবে করতে পারি সেইগুলো আমি এখন শিখবো, যে কোনো অঙ্ক সহজে কিভাবে করা যায়। আমি তুমি পুরো স্লাইড গুলো আমি দেখতে থাকো, দেখো সব বুঝতে পারবে। ওকে, আমি তুমি এই 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 যে অঙ্কটা আমি এখানে দেওয়া আছে, এই অঙ্কটার আনসার বলো তো কি হবে? হ্যালো হ্যালো। আর 6 যে অঙ্কটা আমি দিয়েছি এখানে, হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো। বলছি যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ওই অঙ্কের আনসারটা দাও। স্যার 10:15 2 20 is to 5 is to 6 is হ্যাঁ, to 2:5 30. is to 6:13। এর কারণ কি? এর কারণ 5 হচ্ছে 6 যে 30। বি আর সি এর মান সেম। যে লেটার গুলো, হ্যাঁ যে লেটার গুলো রিপিট আছে দেখো তার মানগুলো সেম আছে, এই জন্য আমার কিচ্ছু চেঞ্জ করা দরকার নেই। ওকে, যদি এইটা বুঝে থাকো তাহলে আমি পরের স্লাইডে যাই। আমি কেন এগুলো বলছি তুমি একটু পরে বুঝতে পারবে। স্যার আরেকটা একটু একটু বুঝিয়ে ধৈর্য দিন। ধরো, দেখো বুঝতে পারবে সব। স্যার দুটোর মান যদি আলাদা থাকে তাহলে কি করা হবে এটা হ্যাঁ, একটু বলবেন? আমি বলছি মান আলাদা থাকলে আলাদা হবে, কিন্তু আমি সেটার জন্য একটুখানি ওয়েট করো, বুঝতে পারবে। দেখো আমি পরের স্লাইডে যাই, বুঝতে পারবে। মিউট ওকে, আমি আমি এই দেখুন, ওকে এই দেখো এখানে আসো, এই দেখো মান সব আলাদা আলাদা আছে। এইখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করবো? আমি দেখো অপশনও দিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো যেখানে মান আলাদা আলাদা থাকে আমার কোনো কিছু করার দরকার নেই এখন। আমি দেখবো এ ইস টু বি কত আছে বলতো? 3:5, তাই না? এইবার যেহেতু 3:5 এ ইস টু বি 3:5 আছে, আমি ডিরেক্ট আমি অপশনে চলে যাব। আমি অপশনে চলে যাই। প্রথম অপশনে আছে এ আর বি এর ইস্টুটা 3:5। পরের অনুপাত পরের ইয়েতে এ আর বি এর অনুপাত 3:5 নেই। তারপরেটা আছে, তারপরেটা নেই। তাহলে আমি প্রথমেই হ্যাঁ আমি এ ইস টু বি দেখে আমি অপশন দেখে ফেললাম যে এ আর সি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। ওকে, এরপরে আমি দেখলাম এই দুটোকে আমার ছাড়তে হবে। তা কিভাবে করবো? আমি বি আর সি এর অনুপাত কত? ডি ইস টু সি হচ্ছে যে
3:1, তাহলে বলো D:3, এইটা তো 3:1 হচ্ছে না, তাহলে হচ্ছে কোনটা? এইটা দেখো, এইটা 3:1 হচ্ছে। দেখো ডি পরে আর সি আগে আছে, তো এই অনুপাত দেখো 3:1 আছে, তার মানে আনসার হয়ে যাবে এইটা। তার মানে আমি এখান থেকে কি শিখলাম, যে আমি উইদাউট যে আমার প্রসিডিওর সেটা ফলো না করেও আমি এইসব আনসারগুলো দিতে পারি, যেটা কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে কম সময়ে আমি আনসার দিতে, যেটা আরেকবার মেনলি বলুন না। সিজিএলে যারা এক্সাম দেয়, যারা বললাম কি, আমি বললাম দেখো, আমি বলছি A:B কত দেওয়া আছে? 3:5 তো। এইবার আমি ডিরেক্ট অপশানে চলে যাবো, A:B, তার মানে প্রথম দুটো 3:5 হবে। আমি প্রথম অপশানে দেখলাম 3:5 আছে, পরের অপশানে দেখো 3:5 নেই, 6:15 ছিল, এটা 3:5 হচ্ছে না। তার সি অপশানটা 3:5 হচ্ছে, কিন্তু ডি অপশানটা হচ্ছে না। তার মানে আমি প্রথমে এ আর ডি অপশানটা কেটে দিয়েছি। এরপরে আমার কাছে আছে এ আর সি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। আমি দেখলাম যে ডি আর সি এর অনুপাত এরা দিয়ে দিয়েছে 3:1, তো এখানে দেখলাম এ অপশানে 3:1 হচ্ছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2:1 হচ্ছিল, তো এটা আনসার হবে না। তাহলে আমার পড়ে থাকলো কত? সি, তাহলে সেটাই আনসার হবে। আমি কি বলতে চাচ্ছি, তোমরা শিখবে, আমি বলতে চাচ্ছি যে আমি এইভাবে অঙ্ক করা যায়, আর এই অঙ্কগুলো এইভাবে শিখলে তুমি যদি সিজিএল দাও, সিজিএল এর মেন যেটা আগে প্যাটার্ন হতো, ওটা কঠিন প্যাটার্ন হতো, খুব কম সময়ে তাড়াতাড়ি কিভাবে অঙ্ক করা যায় এইগুলো শিখতে আমি অপশন এলিমিনেট করে হ্যাঁ অপশন, ঠিক এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, অপশন এলিমিনেট করেও অঙ্ক করা যায়। দেখো বেসিক নিয়ম আমি সব শেখাবো, কিন্তু এছাড়াও যে কি নিয়মে শেখা যায়, মানে কিভাবে অঙ্ক করা যায়, আজকের আমার ইয়েটাই হচ্ছে যে এইটা, যে আমি কিভাবে অন্যভাবে অঙ্ক করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এই ব্যাপার। যে এই যেরকম দেখালেন স্যার, হ্যাঁ অপশন টেস্ট করে যেটা দেখালেন, এইটা স্যার হ্যাঁ এরকম ভাবেই দেখাবেন যাতে হ্যাঁ কম সময়ের মধ্যে যাতে করতে হ্যাঁ, পারি, আমি মানে তুমি পুরো ক্লাসটা দেখো, পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে, পুরো ক্লাসটা হ্যাঁ দেখলেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি বিষয়টা। আমি পরের স্লাইডে যাই। আজকের ক্লাসে তোমাদের অ্যাকচুয়ালি আমি শেখাচ্ছি না কিছু, আমি শুধু বলছি অঙ্ককে অন্যভাবেও দেখা যায়, অন্যভাবেও সলভ করা যায়, আমি সেটাই শেখাচ্ছি আজকে। কিন্তু এই জিনিসগুলো আমি সব রিপিট করবো ইনিশিয়াল স্টেজ থেকে। অ্যাকচুয়ালি এগুলো তো কিভাবে হলো কিভাবে না সেগুলো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ স্যার এই প্রশ্নটাই ধরুন যেটা বলেছে H2B = হ্যাঁ 3:5, এটা পড়া বলেছে, তো আমি যদি ABCD লিখি, হ্যাঁ তো ওই AB এর মান 3 আর 5 AB এর নিচে লিখলাম, ঠিক আছে, হ্যাঁ তারপরে BC এর মান 2:1 তার নিচে লিখলাম, দিয়ে যেটা হ্যাঁ আমরা একটা শিখেছি না যে পাশাপাশি, ধরুন যেমন A আর B এর ঘরে আমি 3:5 লিখলাম, তারপর হ্যাঁ পরপর যে ডান দিকের ঘরটা ব্ল্যাঙ্ক রয়ে যাচ্ছে ওখানে আমি যেই মানটা ওকে 5টা বসিয়ে দিলাম পরপর, হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই। না, সেই সেই জিনিসগুলো ইনিশিয়াল স্টেজ, এগুলো আচ্ছা বেসিক জিনিস, সেইগুলো আমি কি বলছি, ওইগুলো সবাই জানে, আচ্ছা আর ওইগুলো থেকেই আচ্ছা আমি পড়াবো। কিন্তু আমি বলছি এক্সামের সময়, তুমি যখন এক্সামে বসবে, যদি ভালো এক্সামে বসো, তোমার ব্রেন ওই যে লিখে, এই যে আমি এখানে এখানে একটা ছেলে কেউ লিখবে না, যদি মনে করো আমার এখানে এক্সাম দিত, আমার হয়তো এটা করতে 1 সেকেন্ড লাগবে, কিন্তু ওইটা লিখতেই মিনিমাম 7-8 সেকেন্ড লেগে যাবে। তুমি যেটা বলছো, হ্যাঁ যেটা স্যার, শিখতে হ্যাঁ হবে স্যার, সেটা হ্যাঁ আমি হ্যাঁ শেখাবো। সময় লাগবে, সেটা হ্যাঁ সেটা স্যার, হ্যাঁ ছাড়াও আরো নিয়ম আছে, তুমি যেটা বললে ওই যে বাদ দিয়ে দিয়ে ওটা, আরো একটা নিয়ম আছে, সেটাও আমি সবগুলোই শেখাবো। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, এটা তো সবাই করে, তুমি এক্সাম যদি ক্র্যাক করতে চাও, এছাড়া এক্সট্রা তোমায় কিছু করতে হবে, ঠিক আছে, কারণ সীমিত সময়ে এই যে হ্যাঁ কম্পিটিটিভ স্যার, হ্যাঁ এক্সামে মেন হচ্ছে যে সীমিত সময়, ওই সীমিত সময়ের মধ্যে আমি কিভাবে তাড়াতাড়ি আমি এক্সামটা ক্র্যাক করব। তার জন্য তোমরা শুধু ধৈর্য ধরে ক্লাসটা করো, দেখো আস্তে আস্তে সব শিখবে। এবার কথা হচ্ছে প্রথম দিন আমি তো আর ওকে প্রথম স্যার। থেকে শুরু করলে এই যে যে অঙ্ককে অন্যভাবে দেখা যায় সেটা তুমি দেখাতে পারবো না, না। তা আমি শুধু শুধু এইটাই আজকে ক্লাসের মোটো, যে আমি অঙ্ককে অন্যভাবেও দেখতে পারি, যে কোনোটা অপশন ধরে, কোনোটা পেজ, আরো আরো যাই তুমি বুঝতে পারবে, আরো যাই কোনোটা ইউনিট ডিজিট দিয়ে করবো, কোনোটা ডিজিটাল সাম দিয়ে করবো, এর পরের স্লাইডে যাই বুঝতে পারবে। ওকে, এই দেখো এখানে একটা অঙ্ক আছে, যে 13, 21, 7, তার আগে সমানুপাত, মনে হয় তোমরা সবাই জানো যে সমানুপাত কাকে বলে। হুম যদি যদি না জানো তাহলেও কোনো অসুবিধা নেই, আমি বলি সমানুপাত কি। তিনটে মনে করো A:B, C:D, এরা সমানুপাতে থাকা মানে কি, A/B যা হয় = C/D, এটা তো সবাই জানো মনে হয়, বা A আর D গুণ করে যা হয়, মাঝে দুটো গুণ করে সেম হয়, মিনিংটা একই, এটা তো জানো নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, চলুন তো আপনি। কথা হচ্ছে হ্যাঁ, বুঝেছি। ওকে, তো এই সমানুপাতের অঙ্ক, এইটা এনটিপিসি বলে পরীক্ষা হয়তো জানো তো সবাই নাকি,
এনটিপিসি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এনটিপিসি তে 2000 এই সেম অঙ্ক আমি যেবার দিয়েছিলাম, আমি দিয়েছিলাম 2019 সালে, 2019 বা এক্সাম মানে 20 না 21, 20-তে হয়তো হয়েছিল, 20 বা 21-এ বা 22-এ, আমার এক্সাক্ট ডেট নেই। এই সব অঙ্ক দিয়েছিল। এবার এই অঙ্কগুলো করার অনেক নিয়ম আছে। কেউ কেউ করে যে বললো প্রত্যেকটার সঙ্গে বললো এ যোগ করেছে, তাহলে কত হলো, এটা এটা ইকুয়াল টু 7/a/12/a। এবার এইটাকে সলভ করে নিয়ম হচ্ছে এক্সাক্ট, এটা বেসিক নিয়ম, যে বলছে প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে এরা সমানুপাতে থাকে। এতে আরো, এবার আমি ধরলাম যে প্রত্যেকের সঙ্গে এ যোগ করলাম, তাহলে এ যোগ করলে প্রথম দুটোর রেশিও ইকুয়াল টু থার্ড আর ফোর্থ রেশিও ইকুয়াল হয়। এখান থেকে বজ্রগুণ করে আমি এর মান পাওয়া যায়। প্রথমত এই নিয়মটা ম্যাক্সিমাম জনই করে, কিন্তু এছাড়াও নিয়ম আছে যেটা খুব সহজে হয়ে যায়। সেই সহজের নিয়মটা আমি বলছি কিভাবে হয়। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেরকম আমি আমি বলছি, একটা আমি অঙ্ক লিখছি, বললাম 1:2, $2:4। এটা তো তোমরা বুঝতে পারছো যে এরা সমানুপাতে আছে, সমানুপাতে আছে না? হ্যাঁ স্যার। এটা মানে a/2 ইকুয়াল টু এটা 2/4 মানে 1/2, মানে মানে অ্যাকচুয়ালি এরা সমানুপাতে আছে। বা প্রথম আর লাস্টেরটা গুণ করে যা হয়, মাঝের দুটো গুণ করে যদি সেম হয়, তখন তারা বলে তারা সমানুপাতে আছে। এইবার কথা হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে ওরা বলেছে যে আমি কত এদের কাছে প্রত্যেকটার সঙ্গে কত এক্সট্রা যোগ করবো যাতে করে সমানুপাতে থাকে। তো এই এই অঙ্কগুলোর নিয়ম কিভাবে করতে হয়, যারা তাড়াতাড়ি করে, পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি করতে হয়। একটা হচ্ছে অপশন দেখে তাড়াতাড়ি হয়ে যায়, যে অপশন থেকে এখান থেকে প্রত্যেকের সঙ্গে 3 যোগ করলে হয়তো সমানুপাতে থাকবে। এবার কথা হচ্ছে যে আমি বলছি ওখানে অপশনও এখন উল্টো পাল্টা দেয়, বলবে যে ওই প্রত্যেকের সঙ্গে ওরা দিয়ে দিয়েছে এ যোগ করলে এরা সমানুপাতে যদি থাকে, তাহলে বলো যে এ কিউ এর মান কত। এবার তোমার অপশনে কিন্তু আর এক্সাক্ট ওই যে মান থাকবে না, তুমি আর বসাতে পারবে না। তো এর নিয়ম কিভাবে হয় একটু ভালো করে দেখো। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকবার দিয়েছে পরীক্ষায়, সিজিএলও অনেকবার দিয়েছে, এনটিপিসিতেও অনেকবার দিয়েছে। কিভাবে করতে হয় দেখো। কি করতে হয়, প্রথম আর দুটোর এই দুটোর ডিফারেন্স বার করতে হয়। 7 আর 21-এর ডিফারেন্স হচ্ছে 8, আর সরি 13 আর 21-এর, আর এই দুটোর ডিফারেন্স বার করতে হয়। এর ডিফারেন্স হচ্ছে যে 5। এরপরে কি করতে হয়, এরপরে কিছুই নাই, এইটার সঙ্গে এই যে ডিফারেন্স তৈরি হলো এইটার সঙ্গে এর ফার্স্টের সঙ্গে গুণ করতে হয়, আর এইটার সঙ্গে এর ফার্স্টের সঙ্গে এইটা গুণ করতে হয়। এইটাই নিয়ম। তাহলে এটা গুণ করলে হয় 13 65, আর এটা 56 65। এরপরে ওই দুটোকে বিয়োগ করে দিতে হয়, 65 থেকে 56 বাদ দিলে হয় 9। আর এর হ্যাঁ 9, এর ডিফারেন্স কত, 8 থেকে 5 বাদ দিলে তো হয় 3। ওই 3-এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 1-এর ভ্যালু হবে 3। মানে প্রত্যেকের সঙ্গে 3 যদি যোগ করা হয় তবে এরা সমানুপাতে থাকে। এবার মনে হচ্ছে যে এটা বিরাট জটিল লাগলো, কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ করে এটা জটিল না, তোমরা প্রথমবার করছো বলে জটিল। আমি তোমাদের আর একবার বলি এই জিনিসটা কি করলাম। কিছুই করিনি, আমি বললাম যে এই হ্যাঁ বুঝতে পারবে না, আমি জানি প্রথমবার করলে এটা বুঝতে পারবে না, কিন্তু আরেকবার দেখো আরামসে বুঝে যাবে। আমি বলছি যে আরেকবার বলুন। ওকে ভালো করে শোনো, আমি আরেকবার বলছি। আর এইগুলো আমি সব পর পর বলবো। এই 13 আর এখানে কত আছে, 21 আছে। আমি বলছি যে এই দুটোর ডিফারেন্স কত দেখো, 8। ঠিক আছে, 13 আর 21-এর ডিফারেন্স 8। আর এরা লাস্টের এই দুটোর ডিফারেন্স কত, এদের ডিফারেন্স দেখো 5। এইবার আমি কি করব, ডিফারেন্স বার করার পর আমি কি করব, এই এই দুটো অনুপাতের যে প্রথম যে ইয়েটা থাকবে সংখ্যাটা, তার সঙ্গে এই বর্গমূল করে দেবো। এই যেটা ডিফারেন্স হলো এটা কত, 5-65। আর এই দুটোর মধ্যে এটা প্রথম যেটা হচ্ছে 7, এর সঙ্গে এই যেটা ডিফারেন্স হলো গুণ করে দেবো, 7-8-56। তাহলে হলো 65 থেকে 56 বাদ দিয়ে দিলাম, তাহলে হলো কত, 56 বাদ দিলে হলো 9। এই 9টা কার ভ্যালু, এই যে ডিফারেন্স হলো 5 আর 8 আর 5 এর ডিফারেন্সের সঙ্গে সমান। তাহলে 8 আর 5-এর ডিফারেন্স কত, 3। তাহলে 3-এর ভ্যালু 9 হলে 1-এর ভ্যালু হবে 3। তার মানে প্রত্যেকটার সঙ্গে যদি আমি 3 যোগ করে দিই এরা সমানুপাতে থাকে। ওকে, এখন তোমাদের এটা বুঝতে হবে না, আমি শুধুমাত্র বলছি যে আলাদাভাবে করা যায়। আর এইটা যখন আমি আবার করাবো তখন পুরো ডিটেলস বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি হলো কিভাবে। ঠিক আছে, আমি তারপরে স্লাইডে যাই, বা আমি আর একটা এর আমি এক্সাম্পল দিই, তাহলে আমি আর একটা ভালো করে বুঝতে পারবো। আমি একটা এক্সাম্পল দিই, দাঁড়াও। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম দেখো, বললাম 3 3
এই এই যে আমি দিলাম, এই বলছি এদের প্রত্যেকের সঙ্গে কি যোগ করলে এরা সমানুপাতে থাকে, সেম নিয়ম আমি বলছি কিভাবে আর একবার বলে দেখো। এটা আমি কি করবো, প্রথমে 3 আর 5-এর মধ্যে আমি ডিফারেন্স কত হচ্ছে 2, আর বলো এটা তো 5 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত 3। এবার কিছু না, আমি বললাম কি এর সঙ্গে এর গুণ আর এর প্রথমের সঙ্গে এর আর এর সঙ্গে এর ডিফারেন্স নেবো। তাহলে বলো 5 দুগুণে কত 10 আর 3 তিরিক্ষে কত 9, তাহলে 10 আর 9-এর ডিফারেন্স কত 1। তার মানে আমি শিওর এরা এরা প্রত্যেকের সঙ্গে 1 যোগ করেছে, তাহলে হয়ে গেছে, তাহলে 1-এর ভ্যালুই কত 1 হয়ে গেছে, তার মানে 1। এবার তোমরা চেক করেও দেখতে পারো, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4 হয়, 5-এর সঙ্গে 1 যোগ করলে কত 6 হয়, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, আর 8-এর সঙ্গে 1 যোগ করলে কত 9 হয়। দেখো এদের যে অনুপাত, আর এদের অনুপাত সেম হবে। বা এ দেখো এই যে আমি বললাম কি প্রথম আর লাস্টের গুণ করে যা হয়, মাঝের দুটো গুণ করে সেম দেয়, তবেই হবে বলবো ওরা সমানুপাতে। দেখো 6 6 কত 36, 4 9 36, তার মানে এদের প্রত্যেকের সঙ্গে 1 যোগ করলে এটা হয়ে যাচ্ছে। এই হচ্ছে, এইটাই আমি বেসিক্যালি বলতে চাইলাম। যে আমি আর একবার বলছি, আমি কি করলাম, প্রথম যে দুটো তার ডিফারেন্স বার করলাম, আর লাস্টের যে দুটো তার ডিফারেন্স বার করলাম। ডিফারেন্স বার করার পর আমি কি বললাম, প্রথম যে দুটো তার ফার্স্টের সঙ্গে এটার বর্জন করলাম, আর এর ফার্স্টের সঙ্গে এটার বর্জন করে বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে যাবে। তাহলে 3 তিরিক্ষে 9 আর 5 দুগুণে 10, তাহলে 10 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 1, তাহলে আনসার হবে 1। তাহলে প্রত্যেকের সঙ্গে 1 যদি আমি যোগ করি তাহলে এরা সমানুপাতে থাকবে। স্যার বুঝতে পেরেছি। 50% বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে 100% বুঝতে পেরেছি, 100%। এবারে যদি বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটা এর করতে দিচ্ছি, আনসার দেবে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ দিন। ঠিক আছে। বলো এটা কি আনসার হবে? বলো কত হবে দেখো। 7 11 আর 11:17। স্যার স্যার হ্যাঁ। 2 হ্যাঁ 2 যোগ করতে হবে। ভালো করে দেখো। স্যার 1 হবে স্যার, 1 যোগ করতে হবে। এক্স্যাক্টলি 1 হবে। আমি আরেকবার দেখেছি যারা পারলে না, এটা ডিফারেন্স কত 4, এর ডিফারেন্স কত, এর ডিফারেন্স কত 6 6। এর difference যারা যারা 2 বললে তারা একটুখানি মিস্টেক করেছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার কি বললাম, এর প্রথমের সঙ্গে কত 42 আর এর কত 44, তাহলে 42 থেকে 44 বাদ দিলে কত হচ্ছে, 42 থেকে 44 বাদ দিলে হচ্ছে 2। দেখা যাচ্ছে না? স্যার অ্যান্সার 2 আছে স্যার। 2 এর ওকে ওকে root দাঁড়াও করলে না, 1 হবে তাহলে না? ওকে ওকে না 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 42 থেকে 44 থেকে 44 থেকে 42 বাদ দিলে 2 অ্যান্সার। হ্যাঁ, না না দাদা ওই তো এটা একটু করে দাও। এই দুইটা কি হলো, এই দুইটা কার ভ্যালু, এই দুটো ডিফারেন্সের ভ্যালু। 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে 1 এর ভ্যালু কত 1 হবে। 1 এর ভ্যালু কত 1 হবে। স্যার এই যে 1 হবে, এই যে তাহলে এই যে লাস্টে একটুখানি ওয়েট করে এই লাস্টের স্টেপটা তোমাদের আর একবার বলি। আমি বললাম কি এই ডিফারেন্স বার করার পর এটা 4 হলো আর এর ডিফারেন্স কত 6 হলো। অ্যাকচুয়ালি এরপরে আবার যে ডিফারেন্স বার করতে এই দুটো ডিফারেন্স লিখতে হয়, সেইটার ভ্যালু এরা দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যেরকম এইটার ক্ষেত্রে তোমার এটা আর একবার দেখো, এটা কত হয়েছিল, এটা হলো 8 ডিফারেন্স, এর ডিফারেন্স কত হয়েছিল 5। আমরা কি করেছিলাম, এর সঙ্গে এর আর এর সঙ্গে এর গুণ করার পর আমার 65 থেকে 56 বাদ দিলে হয়েছিল 9। এই 9টা কার ভ্যালু, 9টা কিন্তু এই 8 থেকে 5 বাদ দিলে 3 এর ভ্যালু হয়েছিল। তাহলে 3 এর ভ্যালু 9, তাহলে 1 এর ভ্যালু কত 3। ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু এই 9টা আনসার হয়ে যাবে না। ঠিক আছে, কিন্তু কোনো সময় মনে করো এটা 2 একটা কথা এসে বলছি এটা একটু 3 এসে। মাঝখানে, হ্যাঁ হ্যাঁ একটু মাঝখানে একটা কথা বলছি যে এখানে যখন 7:11 আর 11:17, তাই তো? তাহলে এখানে হচ্ছে ওখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 4, এখানে ডিফারেন্স 6, তাহলে 6 7 42, আর ওখানে হচ্ছে 4 × 11 44, তাহলে 44 থেকে -42 বাদ দিলাম, 2 আসলো। হ্যাঁ তারপরে 2 আসবে। এই আমি তো বলছি এই যে 2 এলো ওটা কার ভ্যালু, 2 এলো হচ্ছে যে এটা একটা 4 ছিল দেখো আর একটা 6 ছিল,
এই দুটো ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 2, তার মানে 4 থেকে 6 বাদ দিলে 2, এই 2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমার চাই তো 1 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 হবে। বা বা এটাও করতে পারো, যে ডিফারেন্স একটা কি হবে করে এলো? সেই ডিফারেন্স, ও একটা কি করে এলো, আমি ওটাই বলছি, দাঁড়াও 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 দাঁড়াও, ওইটা বলি, ওটা ক্লিয়ার করি, একটা কি করে এলো সেটা বলি। ওকে, আমি এইখানটায় আছি। 13, 21, 7 আর 12, আমরা কি করেছিলাম? এটা 8 করেছিলাম, এটা করেছিলাম হ্যাঁ 5। আমরা কি হ্যাঁ করলাম? 13 ইন্টু 5 করলে 65 হয়, আর এটা হ্যাঁ 7 ইন্টু কি বলে 7 56। ইন্টু 8 করলে 56 হয়, 56 হ্যাঁ হয়। এই যে ভ্যালুটা না, এই ভ্যালুটা কিন্তু আমার এই আনসার দেয় না। এই ভ্যালুর পরে এই যে দুটো আমি ডিফারেন্স বার করেছি না, এই ডিফারেন্সের যে বিয়োগ বল সেটা দিয়ে ভাগ করতে হয়, তবে আমার আনসার দেয়। তাহলে এই ডিফারেন্স কত? 9 হলো, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হলো? 3। এইটা হচ্ছে এক্সাক্ট আনসার, ঠিক আছে? এবারে আগেরটা আমি যেটা বললাম সেটা এবার এইভাবে করে তারা বুঝতে পারবে। আমায় যে এই যে বিয়োগ করার পর এইটা কিন্তু আনসার দেয় না, এই বিয়োগ ফলটাকে, এই যে দুটো পেলাম এই দুটোর বিয়োগ ফল দিয়ে ভাগ করতে হয়, তবে আমি আনসারটা পাই। বুঝে গেছে কি বললাম? ওকে, তাহলে আমি যদি এটা যদি বিয়োগ করি, হ্যাঁ, 4 থেকে 6 বাদ দিলে 2। 2, তাহলে হ্যাঁ, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত ও হয়? 1। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, এবার বুঝতে পারলাম। বুঝে গেছে তো? হ্যাঁ এইবার হ্যাঁ, আমি রাইট কি রাইট বলছি, রাইট, বলছি যে গট ইট। আমার ওই যে আনসারটা ঠিক হয়েছে কি সেটা দেখার জন্য এবার ওই যে এক পেলে ওই একটাকে যোগ করে দেখো, প্রথম আর লাস্ট গুণ করে যা দেবে, মাঝের দুটো গুণ করে সেম দেবে। হ্যাঁ স্যার, 144 স্যার। এখন আমি কি বলছি, এখন 40% বুঝলে অসুবিধা নেই, আমি যখন পরে ক্লাস পর নেবো তখন সব বুঝতে পারবে। পরের টাইম চলে যাবে, পরের স্লাইডে চলে যাবে। ওকে ওকে ওকে, হ্যালো, স্যার বলছি, হ্যালো, হ্যাঁ বলছি স্যার এখানে যখন যোগ করলে আছে তো বিয়োগ করলেও কোশ্চেন আসতে পারে কি, যে কত বিয়োগ হ্যাঁ, করলে? একদম এক্স্যাক্টলি, বিয়োগ করলেও আসতে পারে, আবার যোগ করলেও আসতে পারে, কিন্তু গুণ করলে আসবে না। যোগও দিতে পারে আর বিয়োগও দিতে পারে। আর ওয়েট ওয়েট, বলছি যে যোগের ক্ষেত্রেও যা প্রসেস, গুণের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম প্রসেস। ওকে, এবার আমরা জানি, এবার আমরা আসি সময় কি বলে ইয়ে স্পিড, টাইম স্পিডের অঙ্কে। টাইম স্পিডের অঙ্কে দেখো কিভাবে এই অঙ্কগুলো করে। আমরা মনে হয় সবাই জানি যে একটা বস্তু 30 কিমি পার ঘন্টা বেগে গেল, আর আসার সময় 20 কিমি পার বেগে গেল, আর 30 কিমি পার বেগে ফিরে এলো, তাহলে গড় গতিবেগ কত? আমরা মনে হয়, তোমরা মনে হয় সবাই জানো যে আমরা ছোটবেলায়, হ্যালো, 20 দৈর্ঘ্য ইন্টু কত? 20 ফার্স্ট হ্যালো, স্পিড আর সেকেন্ড স্পিড। এই কিওস তৈরি হয়ে যাচ্ছে। হ্যালো, দূরত্ব বলছি তোমরা তোমরা চুপ কিলোমিটার করো। পার হ্যালো, আওয়ার, 30 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার বেগে হ্যালো, মিউট, হ্যালো, বলছি আমরা 20 কিলোমিটার পার বেগে গেল আর 30 কিলোমিটার পার বেগে ফিরে এলো, তাহলে গড় গতিবেগের ফর্মুলা আমরা সবাই মোটামুটি এটা জানি, 2 × xy বা x+y, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে যে আমি এইরকম ভাবে, এবার এর আনসার কাটাকাটি করার পর 24 × 4 হয়। তো কথা হচ্ছে এটা দুটোর ক্ষেত্রে হয়, যদি তিনটের ক্ষেত্রে হয়, কেউ একজন আনসার দাও, তিনটের ক্ষেত্রে কি কোনো তোমরা কিছু জানো? না স্যার। ওকে, দেখো এখানে যেটা দেওয়া আছে তিনটের ক্ষেত্রে, ওকে, এবার তিনটে না, এরা মনে করো 4টের ক্ষেত্রে দিয়েছে, তখন আমি কি করবো? তিনটের ক্ষেত্রেও লসাগু করবো এটাকে। অনেকজন এক্স্যাক্টলি, অনেকজন এই সূত্রটা মনে রাখে, তিনটের ক্ষেত্রেও এই সূত্রের ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে মানে এইগুলো এইভাবে লসাগু করে করা দেবো যায় না। তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা এইগুলোর ক্ষেত্রে এটা লসও করতে হয়, লসও করতে হয়। এছাড়াও আর একটা নিয়ম আছে লসও করা ছাড়াও। আগে আমি লসও করাটা দেখাই। এই যে 3টে বা 4টে যদি 2-এর অধিক থাকে, তখন আমরা সব থেকে সুবিধা হবে লসও করা। এই লসগু এর হয় 120, 120 হয় এই লসগু। আর এই লসগু যেটা করা হয়, যদি আমি স্পিড কে লসগু করা হয়, তখন সেটা তোমার যে রেজাল্টটা দেয় সেটা ডিস্টেন্সের রেজাল্ট দেয়, মানে দূরত্ব। তাহলে দূরত্বকে, এই যে 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তাও ক ঘন্টা লাগবে? 6 ঘন্টা লাগবে প্রথম জন, পরের জন 4 ঘন্টা লাগবে, তারপরের জন 3 ঘন্টা লাগবে।
এ বলো 120 কিলোমিটার পথ কবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, তার মানে মোট টোটাল ডিস্টেন্স হবে 120 × 3। আর টোটাল টাইম কত লাগলো, প্রথম জন 6 ঘন্টা লেগেছে, পরের জন 4 ঘন্টা লেগেছে, তারপরের জন ওয়েট আরেকবার লিখি, 20, 30, 40, এটা 6, এটা 4, এ 3, তাহলে টোটাল ডিস্টেন্স আমি 360 পেলাম, আর টোটাল টাইম কত পেলাম 13। তাহলে আনসার হয়ে যাবে এইটা, 360/13। এইটা সব থেকে সহজ প্রসেস, এই যে গড় মানে অ্যাভারেজ তোমার স্পিড বার করার জন্য লসগু করার পর আমার এই অঙ্কগুলো করতে হয়। এবার আমি, তোমরা যদি এটা বুঝতে পারো, আমি একটা চারটে, স্যার ওকে আর, লসাগুটা কত হলো? হ্যাঁ হ্যাঁ, একবার একটু বলবেন স্যার? ওকে, আমি আর একবার বলি, আমি কি করলাম, আমি বললাম যে আমি একবার বলে বুঝে যাবে। আমি বলছি যে একটা লিখলাম 20 কিলোমিটার বেগে যাচ্ছে, একটা 30 কিলোমিটার বেগে ফিরে এলো, তাহলে বললো যাতায়াত মানে গেল আর আসার গড় গতিবেগ গুলো। আমি বললাম এর এলসিএম নিলে হয়ে যায়। এলসিএম কত হলো 60, এলসিএম 60 হলো দূরত্ব, তাহলে দূরত্বকে যে 20 দিয়ে ভাগ করবো, তার মানে 3 ঘন্টা সময় লেগেছে, আর 2 ঘন্টা সময় লেগেছে। আমি বলছি যে 20 তো যাওয়ার সময়, তাহলে আসার সময় মোট কত দূরত্ব হয়ে গেল, দুবার যেহেতু 120, আর কত সময় লাগলো মোট 3 ঘন্টা আর 2 ঘন্টা, মোট কত সময় লাগলো 5 ঘন্টা। তাহলে 120-কে 5 দিয়ে ভাগ করলে 24, দেখবে ওই সূত্রেতে ওই 24 কিমি/ঘন্টা বেগে এসেছিল। ওকে, তোমাদের আর একটা দেখাই দিই, তারপরে তোমার করতে দেবো একটা, তোমরা নিজেই করতে পারবে। তো আর একটা দেখাই, বললাম একই পথ, একজন 10 কিলোমিটার বেগে গেল, একজন 20, একজন 30, আর একজন 40। তাহলে বললো যে তাহলে বলো যে গড় গতিবেগ কত ওই লোকটার। আমার কি নিয়ম, আমি বললাম কি এই কটার লসও করতে হয়, লসও কত হলো, এরপর লসও হবে 160। তাহলে এ কত সময় লাগবে, 6 ঘন্টা, এ নেবে হচ্ছে যে সরি 6 ঘন্টা, 12 ঘন্টা, এ নেবে 6 ঘন্টা, এ নেবে 30 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, এ নেবে 3 ঘন্টা। তাহলে এই 120 কবার গেছে, একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে মোট পথ কত, 120 × 4 মানে 480। আর আমরা জানি মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে, মানে সময় বাই দূরত্ব করলে বেগ পায়। এখানে মোট সময় কত, 12 হচ্ছে 18, 18 হচ্ছে 22, আর 25, তাহলে হবে বাই 25, তার মানে এইটা হবে তোমার গড় গতিবেগ। এবার বলো কেউ বুঝতে যদি না পারো। হ্যালো, হ্যাঁ স্যার, এটা বুঝতে পারলাম না, বলুন না আরেকবার। মানে আমি কি বলতে যাচ্ছি, আমি বললাম যে তোমরা এই 120টা বুঝতে পেরেছো, 120 এখানে যেটা লিখেছে, এই হ্যাঁ, 10, 120 12, লসাগু করে 30, আর আসবে। 40। ওকে, এই কি 12টা বুঝতে পেরেছো, এই 12? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, 120 অব্দি উড়ে 120 আসলো। হ্যাঁ স্যার, ভালো কথা। ওকে, স্যার 12টা ওকে, বুঝতে পেরেছো, লসাগু 6, 4, 3, এগুলো কি বুঝতে পেরেছো? আর এইগুলো কি হয়েছে, এগুলো সব হয়েছে, এইগুলো হচ্ছে টাইম টাইম। এবার বলছি যে 120 কিলোমিটার তো পথ হলো একবার, তাহলে 4 বার তো গেছে, তাহলে 4 বার গেলে কত পথ হবে মোট, 120 × 4 মানে কত, 480, 480 কিলোমিটার, 480 কিলোমিটার। আর আমার সময় কত লাগলো, প্রথমবার লেগেছে 12 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তাহলে যোগ করলে কত মোট সময় লাগলো, 25 ঘন্টা। এইটা হচ্ছে আনসার। তার মানে কি, এই যে মোট দূরত্ব আর মোট সময় করলে আমরা তো জানি গড় গতিবেগ পেয়ে যাই। এইটা হচ্ছে গড় গতিবেগ বার করার নিয়ম। প্রথমত তোমাদের যাদের একটু অসুবিধা হচ্ছে তাদের কোনো সমস্যা নেই, কারণ এগুলো কিন্তু এইগুলো যখন একটু শিখে যায় তখন এগুলো আসে। এবার কথা হচ্ছে যে আমি বললাম যে কোনো অঙ্ক আলাদা আরো কিভাবে করা যায়, আমি সেটাই যেমন দেখাচ্ছি। এই জন্য হয়তো কারো কোনো সমস্যা হচ্ছে, যখন ইনিশিয়াল প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এক একটা অঙ্ক করাবো তখন থেকে বুঝতে পারবে ভালো। দেখ স্যার আমি আমি বলছি পরে, যে হ্যাঁ, 10 কিলোমিটার, বলছি 10 কিলোমিটার যেটা বললেন, হ্যাঁ, ওইটা মানে ওইটা তো আনুমানিক ভাবে ধরা হলো, তাই তো? না ওটা আমি মন থেকে বললাম যে 10 কিলোমিটার বেগে গেল, একবার 20 কিলোমিটার, একটা 30, আর একটা 40 কিলোমিটার, সেম পথটা যদি যায় তাহলে তার গড় গতিবেগ কত হবে, আমি আনুমানিক নিজে থেকে ধরে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমরা তাহলে বলো তো, কেউ একজন 40 গেল, একজন 40 কিমি/বেগে, আর একজন গেল 50 কিমি/বেগে, একই পথ, তাহলে গড় গতিবেগ কত হবে, লসাগু দিয়ে করবে। 40 আর 50, তাই তো? হুম, 40 না, সরি, 30 আর 50। 30 আর 50 দিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, লসাগু হলো 150। হুম, এবার হচ্ছে
তাহলে গেল 150 আবার এলো 150, তাহলে মোট কত পথ হয়ে গেল? 300। হ্যাঁ 300। আর সময় কত লাগলো? সময় হ্যাঁ 13। সময় কত লাগলো? 13 না? সময় 13 বার করলো। তাহলে আমি কি সময়- করলাম ওকে, আমি বললাম যে 150 হলো এর দূরত্ব। ওকে, তাহলে 150 কে 3 দিয়ে ভাগ করলে প্রথম সময়টা পাই 5 ঘন্টা, আর 37.5 3 ঘন্টা। তাহলে আমি মোট দূরত্ব কত? 150 গেল, 150 এলো মানে 300। তাহলে 300 মোট পথ হলো, আর আমার সময় লাগলো কত? 5 ঘন্টা, 3 ঘন্টা, মোট তো 8 ঘন্টা। তাহলে তো 300/8 হবে answer। হ্যাঁ হ্যাঁ 300/8 বা 37.12। ওই যে বললে 37.12 না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন। এটা 3/8 হয়। এটা যখন পার্সেন্টেজ পড়বে তখন বুঝতে পারবে 3/8। 3/8 মানে হচ্ছে যে 37.12। যাই হোক, তার আমি পরের স্লাইডে যাই। ওকে, এবার বলো গড়। এখান থেকে একটা গড়ের অঙ্ক লিখেছি, তোমরা এই অঙ্কটা বলতে পারবে? দেখো আমি একটা বলছি, তারপর আমি বলছি এই গড়ের অঙ্ক কিভাবে করতে হয়, খুব তাড়াতাড়ি সহজে। আমি লিখছি 11 জনের গড় বয়স 20 বছর, তার মধ্যে প্রথম 6 জনের গড় বয়স 18 বছর, আর লাস্টের 6 জনের গড় বয়স 23 বছর। তাহলে 6তম যে লোকটা, তার গড় বয়স এটা কি তোমরা কি জানো? যদি কেউ জেনে থাকো বলো আনসার। না স্যার। না না স্যার। না স্যার জানি। ওকে, তাহলে আমি বলছি না, 3 জন, স্যার। মনে করো তোমাদের এই ক্লাসে 5 জন আছে, এদের গড় বয়স 20 বছর, তাহলে মোট বয়স জানো কত? বলছি যে এই ক্লাসে মনে করো 5 জন আছে, তাদের প্রত্যেকের গড় বয়স যদি 30 বছর করে হয়, তাহলে মোট এদের বয়স জানো কত? 150। হ্যাঁ 150 150 বছর। 150 বছর তো? হ্যাঁ 150 হবে। তার মানে কি, গড়ের সঙ্গে যতজন ক্যান্ডিডেট থাকে সেটাকে গুণ করলে আমরা মোট পেয়ে যাই। তাহলে এখানে দেখো 11 জন আছে, আর এখানে গড় বয়স 20। তাহলে বলো এই 11 জনের মোট বয়স আমরা পাবো? 220। হ্যাঁ ওকে, এখানে প্রথম 6 জনের 18 করে হলে এদের কি মোট বয়স পাবো? 108। হ্যাঁ 108। বলো লাস্ট 6 হ্যাঁ। জনের 23 করে হলে এদের মোট বয়স পাবো? 118 আপনার সাথে 138। 138 138 মাইনাস বলো। 118। ওকে ওকে, এখানে কত? 6 জন 6 জন 12 জন, এখানে এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 2 4 6 216 বছর। বলো এখানে 12 জনের আছে না? হ্যাঁ স্যার। আর এখানে থেকে মাইনাস আমি যদি 220 করে দিই, তাহলে আমি পেলাম কত? 26 বছর না? তার মানে ওই হ্যাঁ, যে স্যার। 6 নম্বর লোকটার বয়স কত? 26 বছর না? 20 বছর। হ্যাঁ। এবার কথা হচ্ছে যে এই অঙ্কটা এইভাবে যারা শিখে যায় মোটামুটি এইভাবেই করে, কিন্তু এই সব অঙ্কগুলো এইভাবে করলে হয় না। এটা করতে সময় লাগে, কিন্তু এটা যে অ্যাকচুয়াল যে করার নিয়ম এক্সামের সময়, আমি সেইটাই এখন বলবো। তোমরা যেহেতু এটা জানো না, আমি এই জন্য হালকা বলে দিলাম। কি বললাম না, আমি বলছি যে এখানে 11 জন ছিল, 11 জনের গড় বয়স যদি 20 হয়, তাহলে মোট বয়স কত? 20 সঙ্গে ওই 11 গুণ করলে হয়ে যায় 220 বছর। ঠিক আছে এটুকু? হ্যাঁ এইবার প্রথম 6 জনের গড় বয়স ছিল 18, তাহলে 6-এর সঙ্গে 18 গুণ করলে তাহলে আমি ওই 6 জনের মোট বয়স হয়ে যাচ্ছে। লাস্টেও সিমিলারলি সেম 100। করলাম, গুণ করলাম, তাহলে 138। হ্যাঁ। আমি বললাম যে এখানে এই দ্বিতীয় ইয়েতে আমরা দিলাম 12 জনের মোট বয়স পেলাম 246 বছর, আর ওদের প্রথমে 11 জনের মোট বয়স ছিল 220। তাহলে এইটা বাদ দিলেই তো আমি ওই একজন যে এক্সট্রা আছে পরে ওই জনের ওই লোকটার বয়স পেয়ে যাবো। 246 থেকে 220 বাদ দিলাম, তাহলে 26 বছর। ওটাই স্যার একটু জিজ্ঞেস করছি 246টা কি করে অ্যান্সার, ওটা 246টা কি করে বার করবো? 246 ওই তো হ্যাঁ। এই যে 108 আর 138 যোগ করলে তো 246 হয়ে যাচ্ছে। ও আচ্ছা, যেহেতু 6 জনের গড় বয়স, তাই তো? হ্যাঁ 6 জনের গড় বয়স 18 ছিল, তাহলে মোট বয়স কত? 118 হবে। নেক্সটে 6 জনের গড় বয়স ছিল 23, তাহলে ওদের মোট বয়স কত? 138। আমি বললাম এই 6 আর এই 6 মিলিয়ে তাহলে মোট তো 12 জন, এই 12 জনের মোট বয়স কত পেলাম? 248। এই 12 জনের মোট বয়স যোগ করে দিলে কত হচ্ছে? 246। আর এখান থেকে এই 11 জন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি পেয়ে যাবো ওই যে লোকটা এখানে রিপিট হয়েছে তার বয়স। বুঝে গেলাম? হ্যাঁ
তবে কথা হচ্ছে স্যার যে বলছি এই ওই হ্যাঁ বলছি ওই শর্ট নিয়মটা দেখাননি তো এখনো না? হ্যাঁ, আমি এবার ওই শর্ট নিয়মটাই দেখাবো যে এই অঙ্কগুলো কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। আমি ওটা লিখছি। ছিল হচ্ছে যে 11 জনের গড় বয়স ছিল হচ্ছে আহ, কত দিয়ে দিয়েছিলাম আমি? 11 জনের কত 20 লিখেছিলাম? 20। আর 20 প্রথম 6 জনের 18 18 না? হ্যাঁ আর 18 পরের 6 জনের 25 23। 23 23 23 23 যে 25 ও এক। 23 ছিল ওকে সরি ওকে, এটা কিভাবে করতে হয় দেখো। এখানে 11 জনের গড় বয়স কত ছিল? 20। কিন্তু প্রথম 6 জনের গড় বয়স কত ছিল? হচ্ছে 18। বলো এখান থেকে এরা কত কম? দেখো -2 কম। দেখতে পেয়েছো? হ্যাঁ এই গড়ের থেকে এই গড় -2 কম। আর এ বলো কত বেশি? দেখো +3 বেশি। ঠিক আছে? মানে তাহলে 20 দেখো থেকে প্রত্যেকজন, হ্যাঁ 20 থেকে, এই 20 তো স্ট্যান্ডার্ড, ওরাই তো বলে দিয়েছে 11 জনের গড় বয়স 20। তাহলে আমি বলছি যে প্রত্যেকজন যদি 2 করে কমে 6 জনের কত কমবে? দেখো 12 কমবে। আর এখানে দেখো প্রত্যেকজন যদি 3 করে কমে 6 জনের কত কমবে? 18 কমবে। তাহলে বলো এক্স স্টার এই একটা কমলো আর একটা বাড়লো, দিয়ে লাভ কত হলো? দেখো 6 লাভ হয়েছে। দেখো 6 লাভ হয়েছে না? তা ওদের গড় 20 ছিলই, আর কত লাভ করেছে এই লোকটা, মানে যে রিপিট হয়েছে তার জন্য 6 লাভ করেছে। তার মানে 20 আর 6 কি হবে? আনসার হবে ওই যে লোকটার আনসার হবে 26। এবার কথা হচ্ছে যে মনে হচ্ছে যে এই নিয়মটা হয়তো একই সময় লাগবে। অ্যাকচুয়ালি একই সময় লাগবে না। পরীক্ষার সময়ে এই ডেটাগুলো এত সরল দেয় না। এই যেরকম পরীক্ষায় আমি উপরে যেরকম দিয়েছি না, ডিফারেন্স এরকম করার ডেটা কথা দেয়। একটু বলুন, আরেকটা বললেন তো বুঝতে পারলাম না। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। আমি আরেকবার বলছি, দেখো বুঝতে পারবে। আমি বললাম কি, বললাম যে 11 জনের আমি গড় বলে দিয়েছিলাম 20। তার মধ্যে প্রথম 6 জনের গড় ছিল হচ্ছে 18, আর লাস্ট 6 জনের গড় ছিল হচ্ছে যে 23 বছর। আমি বলেছিলাম 11 জনের গড় কত দিয়েছিলাম? 20। আমি বলছি যে এই প্রথম 6 জন ওর থেকে কত গড় কম? দেখো -2 কম। তাহলে -2 গড় কম, তাহলে 6 জনের জন্য মাইনাস দেখো 12 কম হবে। আর লাস্টে দেখো 3 বেশি ছিল, 3 বেশি এমনি গড়ের থেকে। তাহলে 6 জনের জন্য কত বেশি হবে? 18 বেশি হবে। তাহলে হচ্ছে 2 2 হচ্ছে তাই তো? হ্যাঁ, এখানে 2, এই যে 20 থেকে 18 বাদ দিলাম তাহলে 2, সরি 18 থেকে 20 বাদ দিলে -2, আর এখানে 23 আছে, মানে 3 বেশি আছে 20 থেকে। দেখো সেই জন্য তাহলে 3 6 কত হলো? 18। তার মানে ওভারঅল আমার দেখো 6 এ বেশি দেবে। 6, 18 থেকে 12 বাদ দিলে 6। তো এই 6 20 অলরেডি ছিল, বলছি 20 অলরেডি ছিল, এ 6 বেশি দিয়েছে। তার মানে ওই যে লোকটা ছিল 6 নম্বর লোক, ওর বয়স হবে 20 আর 6 26 বছর। এই হচ্ছে ব্যাপার। এটা যখন প্রথম থেকে বলবো তখন আরো ভালো করে শিখবে। আমি বলছি যে এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, পরীক্ষায় যেটা দেয় যেটাগুলো এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি কি বলতে যাচ্ছিলাম। 35, নিজেরাই দেখো বলতে পারবে, 35 জনের গড় বয়স কত? 56। তার মধ্যে প্রথম 18 জনের কত? 53.5। আর পরের 18 জনের বয়স কত? 57.5। বলো এর থেকে এ কত ছোট? দেখো -2.5 ছোট। আর এর থেকে কত? 1.5। হ্যাঁ, তাহলে বলো এ এ কত বেশি দিল? এ দিল হচ্ছে যে 18 আর 9 45 কম দিয়েছে। আর এ কত দিয়েছে? এ দিয়েছে দেখো 27। তার মানে ওভারঅল তোমার লস কত গেল? লস গেল 45 থেকে 27, মানে 28, সরি 18। তার মানে 18 আমার কি, এই যে গড় ছিল তার থেকে 18 বাদ, এই যেরকম আগেরটা যোগ ছিল তাই যোগ করেছি, এটা বিয়োগ ছিল মানে বিয়োগ করবো। তাহলে 58 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? তোমার হচ্ছে 38। তার মানে ওই যে 18তম লোকটা তার বয়স ছিল 38। এবার তুমি যদি এই দেখো আর কিছুই করিনি আমি। আমি কি বলছি এখানে -18 না, এই দেখো এ কত? এ প্রথম জন 45, এই প্রথম 18 জন 45 কম হলো, আর পরের 18 জন তোমার গিয়ে হচ্ছে যে 27 বেশি হয়েছে। তাহলে ওভারঅল আমার কত লস গেছে? দেখো 18 লস গেছে। হ্যাঁ, তাই ওই জন্য আমার কি 56 গড় ছিল, ওই 56 থেকে -18, যেরকম আগেরটা যোগ বেশি হয়েছিল বলে যোগ করে দিয়েছিলাম, এখানে কম হয়েছে বলে আমি কম করে দেবো। এখানে প্লাস 18 হলে 56 সাথে যোগ হতো। হ্যাঁ ঠিক, প্লাস হলে তাহলে আমি যোগ করতাম, মাইনাস হলে বিয়োগ করছি। দেখো আমি Okay, sir. আবার বলছি, এই যে জিনিসগুলো কিন্তু যারা অলরেডি অনেকটা জানো তারা শুধু বুঝতে পারবে।
আমি বেসিক থেকে একদম যারা জিরো জানো না তাদের থেকেও আমি শেখাবো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অঙ্ক আরো অন্যভাবে কিভাবে স্যার করা আবার যায়। একটু বলুন না, ওকে, আরেকবার বলছি, প্রথম থেকে আরেকবার বলুন। বলছি, আমি দুটোকেই আমি কম্পেয়ার করে বলছি, দুটোকে আমি কম্পেয়ার করে বলছি না। আমি বললাম প্রথমে আমি যখন লিখেছিলাম 11 জনের গড় বয়স লিখেছিলাম 20, তার মধ্যে 10 জনের 18 আর লাস্ট 10 জনের হচ্ছে 23। আমি কি বললাম, এই প্রথমে 11 জনের গড় বয়স দিয়েছিল 20, তা প্রথম 6 জনের গড় বয়স হচ্ছে 18। বলো এই 20 18 থেকে কত কম? দেখো 2 কম, 2। তাহলে দুই কম, প্রত্যেক জনের জন্য 2 কম হলে 6 জনের জন্য কত? 12 কম হবে। -12। ঠিক সিমিলারলি এই লাস্ট 6 জন দেখো এই 20 থেকে কত বেশি? 3 বেশি, 3। তাহলে 6 জনের জন্য কত বেশি দেবে? দেখো 18 বেশি দেবে। তাহলে একজন প্রথম 6 জন 18 আমায় শোনো, প্রথম 6 জন 12 কমালো, পরের 6 জন 18 বাড়ালো, তাহলে আলটিমেটলি আমার কত বাড়বে? দেখো 6 প্লাস 6। তার মানে ওই যে 6 নম্বর যে লোকটা সেটা ছিল, এই যে 20 তো অলরেডি গড় ছিল, তার সঙ্গে আমি কি করব? 6 যোগ করবো, তাহলে আনসার হয়ে যাবে 6। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমি এই অঙ্কটা আমি সাইডে করছি। প্রথম 35 জনের গড় ছিল হচ্ছে যে 56, 56। সরি মোট 35 জনের। প্রথম 18 জনের হচ্ছে যে 53.5, আর পরের 18 জনের দেখো 57.5। এ কত? এ মাইনাস আড়াই কম, আর এ প্লাস 1.5 বেশি। তাহলে 18 জন্য আড়াইকে গুণ করলে দেখবে হবে 45, কিন্তু এটা তো মাইনাস। আর এইটা হবে প্লাস কত? 20, 27। হ্যাঁ না 27, তাহলে প্লাস 27। তাহলে ওভারঅল আমার কত ঘাটতি গেল? দেখো ওভারঅল ঘাটতি গেল 18, মানে একটা 45 একটা 27, তাহলে ওভারঅল ঘাটতি গেল আমার কত? 18। আমি কি করছি? ওই -56 সঙ্গে 18 বিয়োগ করে দিচ্ছি, এই হচ্ছে বিষয়। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে যারা বললাম কি ভালো স্যার এক্সাম একটু দেয় আরেকবার বলুন, তাদের আমি মাঝখানে একটা জিনিস বুঝতে পারলাম না, একটুখানি এখন বলছি আমি। এখন মানে আমি হ্যাঁ 11 ওখানটাকেই বলছি একটু। ওইখানে যে হ্যাঁ আপনার প্রথম 6 জনের হচ্ছে 18 জনের গড় বয়স হচ্ছে, মানে প্রথম 6 জন আর গড় বয়স 18, তো এখন দ্বিতীয় 6 জনের হচ্ছে 23। তাহলে ওখানে হচ্ছে 2 কম, এখানে হচ্ছে 3 বেশি, তাই তো? এবারে একদম। ওখানে হচ্ছে 6 দুগুণে 12, আর এখানে 3 6 18। এবারে 12 হ্যাঁ, তাহলে থেকে ওভারঅল 18 আমার কত বেশি হচ্ছে? হ্যাঁ 6 বেশি। হ্যাঁ, তাহলে ওই 6 যোগ করে দেবো। ওই 6টা মানে প্রত্যেকের মধ্যে যোগ করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের মধ্যে যোগ করে, যেহেতু 20 ছিল আর আমি 6 যোগ করে দিলাম, মানে 26। তার মানে ওই যে 18, মানে ওই যে ওই 6তম যে লোকটা ওর বয়স ছিল 26 বছর। আর যদি বিয়োগ হতো এটা, 26 মানে মানে আমি যদি দেখতাম নেগেটিভ পেতাম, তাহলে আমি কি করতাম? বিয়োগ করে দিতাম। ও আচ্ছা, মানে পরের 6টা যদি আমি নেগেটিভ পেতাম, আচ্ছা আচ্ছা, মানে বড় সংখ্যা যদি মাইনাসে থাকতো তাহলে আমি মাইনাস হলে মাইনাস করে হ্যাঁ দিতাম, তাই তো? যদি মাইনাস আমি মানে রেজাল্টে পেলাম, দুটোকে তাহলে মাইনাস করে দিতাম। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তোমরা, আমি দুটোকে কি বিয়োগ বলছি করার পর দেখো, আমি তোমাদের আর একটা কথা বলি। এই শোনো, এই যে অঙ্কগুলো, এগুলো একটু মানে এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু যারা অলরেডি কিছু জানে শুধু তাদের জন্যই, একদম বেসিক থেকে আমি কিন্তু এগুলো পড়াবো। এই হচ্ছে ব্যাপার। আমি বল শুধু মানে দেখাতে চাইছি অঙ্ক অন্যভাবে করা যায়, আমি শুধু এইটা দেখাতে চাইছি এখানে। দেখ আমি পরের অঙ্কটাই যাই। স্যার বেসিক থেকে যখন করাবেন তখন এগুলো বলবেন তো স্যার? সব প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বলবো। এগুলো কিন্তু আমি বললাম কি, যারা অলরেডি জানে শুধুমাত্র তাদের আমি শুধু এখানে দেখাচ্ছি যে অঙ্ক যারা অন্যভাবেও করা যায়। আর পরীক্ষার সময় কিন্তু এই যেভাবে বলছি আমি সেইভাবেই করতে হবে, যদি ফুল মার্কস পেতে হয়। ঠিক আছে, আমি 2000 বললাম, 19 সালে ওই যে ইয়ে ছিল, ওখানে আমি 30 নম্বর ছিল, মানে প্রিলিতে 30-এ আমি 30-ই পেয়েছি। আমি লাস্ট 3 বছর এসএসসি স্যার সিজিএল এ। স্যার বলছি একটা কথা জিজ্ঞেস হ্যাঁ, করবো স্যার? কথা জিজ্ঞেস করো। স্যার বলছি আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পরীক্ষার স্যার ডেট দিয়েছে স্যার, বলছি আমাদের পোস্টে আছে খুব একটা খারাপ তা নাই, কিন্তু স্যার এর মধ্যে একটু বেশি জোর জোর কথা, মানে কবে থেকে ব্যাচে শুরু হবে স্যার আপনাদের একটু বলবেন? ওকে, আমি বলি, ওই যারা ওয়েস্ট বেঙ্গলের, আমার এখানে আমি যেখানে অফলাইনে পড়াই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে অফলাইনে পড়াই। কথা হচ্ছে যে তোমাদের আমি যে ক্লাসটা এখানে এখানে পড়াচ্ছি, এখানে এক্স্যাক্টলি সবকিছু মোটামুটি যদি 2-3 মাস যদি ভালোভাবে সময় দাও, 3 মাস, তাহলে ওয়েস্ট বেঙ্গল লেভেলের পড়া হয়ে যাবে। কিন্তু আমি বললাম 6 মাস কেন? 6 মাস হলো যারা সিরিয়াল মিডিয়াল দেবে, যদি কেউ দিয়ে থাকো, মানে দেওয়ার ইচ্ছা হয়, তাহলে তারা 6 মাসের মধ্যে সব শিখে যাবে। বলছি প্রথম 3-4 মাসের মধ্যে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল যে লেভেল, সেই লেভেলে সব পারবে করতে। এবার যাই হোক, আমি পরের অঙ্কে চলে আসি।
পরের অঙ্কে আমরা লসাগু গসাগু মনে হয় তোমরা সবাই করেছো, হ্যাঁ হ্যাঁ সবাই করেছো না? হ্যাঁ দেখো তো, বলো তো এই অঙ্কটার আনসার দিতে পারো কি? সি স্যার সি। এক্স্যাক্টলি, ঠিক ঠিক, যে জানো সে ঠিক আনসার দিয়ে দিয়েছে। এর যে নিয়ম এটা করার, এটা করতে যে বললো আনসারটা সি, সে অ্যাকচুয়ালি নিয়মটা জানে। তো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে এই যে নাম্বার গুলো থাকে এর প্রথমে এলসিএম নিতে হয়। এলসিএম নেওয়ার পর 6 ডিজিটের অঙ্ক লিখতে হয়, সেটাকে ভাগ করার পর যে রিমাইন্ডার থাকে সেই রিমাইন্ডারটা বাদ দেওয়ার পরেও এই 2 যোগ করতে হয়। পুরো প্রসেসটা এই। কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষার সময় এত সময় থাকে না, তখন আমরা কি করি জানো তো? এই দেখো, এরা কি ও যে কিভাবে যে আনসারটা দিল, ও কিভাবে দিল দেখো আমি বলছি। ওই প্রত্যেক মানে লাস্টে দেখো 2 প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকে। কি করতে হয়, এই প্রত্যেকটার সঙ্গে দুই বিয়োগ করে দিতে হয়। এই অপশন দেখে এইগুলো করতে হয়, অপশন দেখে। তা 2 বিয়োগ করলে দেখো 45 থেকে 2 বিয়োগ করলে 43 হয়। বলো লাস্টে 3 থাকলে কোনো কি 20 দিয়ে যায়? এটা না কোন সংখ্যা বলে 10 দিয়ে যাবে? 10 বা 20 দিয়ে যাবে না, পয়েন্ট চলে আসবে। তাহলে দেখো এটা হবে না। দেখো 56 কে আমি যদি বললাম 2 অবশিষ্ট ছিল, তার মানে 2 বিয়োগ করে দিলে হয়েছে 54। 54 কে 20 দিয়ে যায়? সেটাও যায় না, তাহলে এইটু হবে না। এবার কথা হচ্ছে যে এইটা এলো, যদি আমি 2 বিয়োগ করি, স্যার কথা কেটে আসে একটু। শোনা যাচ্ছে? কথাগুলো সব আমার কেটে কেটে আসছে। হ্যালো, শোনা যাচ্ছে না? এবার ঠিক আছে স্যার। এবার ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমি এটা বিয়োগ করে দেখলাম, আমার হলো যে আবার কেটে যাচ্ছে, আবার কেটে কেটে আসছে। হ্যাঁ, হ্যালো, কথাগুলো ঠিক আসছে না। মাইক্রোফোনটা সবার অফ করলে তাহলে কথাটা কাটবে না, মাইক্রোফোনটা সবার অন তো ওই জন্য কথা কেটে কেটে আসছে, বাউন্স করছে। স্যারেরই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এবার কথা শোনা যাচ্ছে? এবার কথা শুনতে শোনা- পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। আর সি অপশনে আমি দেখলাম যে এলো বিয়োগ করার পর এটা। তোমরা কি জানো 9 কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তার শর্ত? এই যে বেসিক যে চ্যাপ্টার আমাদের প্রথম সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমে শিখতে হয়, কোন একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য। এই যে আমি একটা সংখ্যা লিখেছি, তোমরা বলতে পারবে যে এটা 9 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়? এই যে এই সংখ্যাটা 2 2 3 4, 2 3 4 এটার সংখ্যা 234, 9 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় বলতে পারবে তো? না না, বিভাজ্য না। তোমরা 9 দ্বারা বিভাজ্য নয় হবে স্যার, ক্ষেত্রে বিভাজ্য হবে স্যার, এই সংখ্যাটাকে যোগ করতে হবে, ওকে, ডিজিটগুলোকে হ্যাঁ যোগ ঠিক, করতে হবে। এক্স্যাক্টলি, 9 দ্বারা বিভাজ্য নয়। 9 এক্স্যাক্টলি। দ্বারা বিভাজ্য না তো। কোনটা? এইটা 9 দ্বারা বিভাজ্য। 234 না 9 দ্বারা 200 হবে স্যার, 2 3 আর 4 যোগ করলে 9 হয়, 9 কে 9 দিয়ে ভাগ করলে তো ও ওকে নয় আচ্ছা আচ্ছা, সরি সরি। একদম আমি সেইটাই বলতে যাচ্ছি যে নাম্বার সিস্টেমের বেসিক জিনিস যে আমরা 9 বা 3 কোন সংখ্যা 9 বা 3 দ্বারা বিভাজ্য, শর্ত হচ্ছে যে ওই ডিজিট গুলো মানে অঙ্কগুলোকে যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয়। যেরকম 4 আর 3 7 আর 2 9, 9 হয়েছে মানে 9 মানে 9 দ্বারা যাবে। 3ও একইভাবে হয়। হ্যাঁ, কি বলছো? বলছি মানে 3ও তো একইভাবে হয় স্যার। হ্যাঁ, সেম 9 আর 3 এর শর্তটাই সেম, যে যদি আমি ঠিক আছে। অঙ্কগুলোকে যোগ করার পর যদি সেটা 9 দ্বারা বা 3 দ্বারা যায়, তাহলে সেই সংখ্যাটা 9 বা 3 দ্বারা বিভাজ্য হবে। তা কথা আসি, এবার এখানে আসি। এখানে যোগ করলে দেখো 1 আর 7 যোগ করলে হচ্ছে 8, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু এটা দেখো না না 1 আর 8 যোগ করলে 9, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। কি করে দেখলাম? কারণ হচ্ছে এখানে সংখ্যাটা বলেছিল 18 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য হলে কোনো সংখ্যা সেটা 9 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। সেই জন্য আনসার হয়ে গেল সি। এবার ওই যে যারা আনসারটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল, তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা জানে যে এটা এইভাবেই করে, আর এই স্যার একবার বলুন, বুঝতে পারলাম না, অঙ্কগুলোকে এইভাবেই আরেকবার করে। রিপিট করুন। ওকে, আর একবার আরে বললাম। ভাই স্যার এগুলো পুরো ডিটেইলসে পরে শেখাবে, এখন শুধু দেখো না কনসেপ্ট গুলো। হ্যাঁ, আমি যাক আমি আমি তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি বিষয়। আমি বললাম যে কোন একটা সংখ্যা বললাম, বলে একটা নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ওরা অপশনে দিয়েছে এরকম। এটা একটা দিয়েছে, এটা দিয়েছে, এই এই তিনটে দিয়েছে, তাহলে কোনটা 9 দ্বারা বিভাজ্য বলো তো?
স্যার এগুলো শর্টকাটে কিভাবে করবো? এই যে প্রথমেরটা। ওইটাই তো শর্টকাটই তো, ওই যে একটা ছেলে দেখো সঙ্গে সঙ্গে বলে দিল যে এইটার আনসার সি হবে, এইটাই শর্টকাট। এবার ও কি করে দিতে পারলো আনসার, তার মানে ও অ্যাকচুয়ালি জানে বিষয়টা কি। ওই শর্টকাট শেখানোর জন্য আমি বললাম, এই যে বললাম যে এখানে যেহেতু 2 অবশিষ্ট আছে, তার মানে প্রত্যেকটা নাম্বারকে 2 বিয়োগ করতে হয়, মানে এই যে নাম আনসার গুলো দিয়েছে। এবার কেন 2 বিয়োগ করতে হয় আমি যখন বেসিক থেকে শেখাবো আমি তখন শিখিয়ে দেবো যে কেন আমি 2 বিয়োগ করলাম। তা আমি দেখলাম যে 45, লাস্টে দুটো ডিজিট 45, এই বিয়োগ করলে 43 হয়। তা আমরা বলেছিল যে সংখ্যাগুলো এই সব সমস্ত সংখ্যা দিয়ে বিভাজ্য, তা 20 দিয়ে তো ওই 43 কে বিভাজ্য হয় না, মানে লাস্টে যদি 0 থাকে তবেই তো 0 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এই অপশনটা আর এই অপশনটা সঙ্গে সঙ্গে কেটে যায়, তারপরে থাকে এই অপশনটা এই অপশনটা। এখানে যখন 2 বিয়োগ করি এরা এই আনসারটা দেয়, এটা দেয় হচ্ছে এইটা, কিন্তু এইটাকে যোগ করলে সেটা হচ্ছে 8, আর 8টা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সেই জন্য এই অপশনটাও কাটা, তাহলে আমার সঙ্গে সঙ্গে আনসার হয়ে যাবে এইটা। তো এইভাবে আনসারটা দিয়ে তোমরা এটা শিখতে হলে আগে বেসিকটা শিখতে হবে। আমি কি বললাম, আমি কিন্তু এটা বেসিক করাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে অঙ্ককে অন্যভাবে করা যায় আর ওইভাবে অঙ্ক করতে হবে। ঠিক আছে, আমি যদি নেক্সট যে ক্লাস থেকে নেবো তখন দেখবে যে অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয় অঙ্ক, একদম বেসিক। যে নাম্বার সিস্টেমে যেরকম স্বাভাবিক সংখ্যা আমরা প্রথম যে ছোটবেলায় নাম্বারটা শিখি 1 2 3, ওখান থেকে আমি শুরু করব। ঠিক আছে, তো এখন প্যানিক হই না যে এটা কিভাবে হলো কিভাবে হলো। এখন কি বললাম, এখন একটুখানি অ্যাডভান্স যারা মোটামুটি জানে আমি তাদের শুধু দেখাচ্ছি যে এটা অন্যভাবে অঙ্ক করা যায়। ঠিক আছে, আর আমি একদিনে নাহলে তো বেসিক সব শেষ করতে পারবো না, ওই জন্য এগুলো করা, আর কিছু নাই। যাই হোক আমি পরেরটা যাই। এবার এবার দেখো, শঙ্কু শুনেছো? শঙ্কু আনসার দেবে, শঙ্কু। হ্যাঁ স্যার না শুনেছি। স্যার এই ফরম্যাটে করা হয়। শঙ্কুর, ওকে বলো তো শঙ্কুর আয়তনের যে বললে শুনেছো, বলো শঙ্কুর আয়তন কত হয়, ফর্মুলা কি জানো কি? 1/3 পাই স্কয়ার এইচ। হ্যাঁ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক। দেখো এর মধ্যে একটা পাই আছে, পায়ের মান জানো সবাই? 22/7। আমরা অ্যাপ্রক্সিমেট সবাই 22/7 বলো। এই 22/7 মধ্যে 22 মধ্যে কি 11 আছে? 11, হ্যাঁ আছে। 22 কে ভাঙলে 2 × 11 হয়তো, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে আমার যে অপশানে আনসারে বলো এই পাই থাকা মানে সেখানে বলো 11-র মাল্টিপল হবে কি হবে না? হবে স্যার। 11-র মাল্টিপল হবে। ওকে, আমি এইটাই বলতে যাচ্ছি, তার মানে এই সব অঙ্কগুলো যেই ফর্মুলা বসিয়ে হেনা তেনা করার থেকেও করেও এই 11-র মাল্টিপল দিয়ে 80% তাড়াতাড়ি অঙ্ক করা যায়, মানে 80% অঙ্ক খুব তাড়াতাড়ি, হয়তো 20 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে হয়। এবার 11-র মাল্টিপল কোনো একটা মাল্টিপল কি সেটা কিভাবে হয় জানো বলো তো? এই সংখ্যাটা কি, এটা কি 11 দ্বারা বিভাজ্য? যেটা লিখেছি দেখো শিখে যাবে এটা, বলো তো। 2 3 4 3, 2 3 4 3 মানে 2343। 11 দ্বারা বিভাজ্য স্যার। যাই কিভাবে বিভাজ্য। কিভাবে বার হ্যাঁ করতে হয় আমি স্যার। একটু বলবো, যারা জানো না স্যার তাহলে দেখো ফার্স্টের সঙ্গে থার্ড এবং 2 সেকেন্ডের সাথে 4 এরকম করতে হ্যাঁ করতে গেলে ঠিক, সমান হয় তবে লাস্টের বিভাজ্য। থেকে লাস্টের থেকে একটা একটা বাদ দিয়ে যোগ করতে হয়। লাস্টের 3 আর 3 যোগ করলে কত? 6। আবার তাই যেগুলো হয়ে গেছে তারা বাদ দিয়ে আর যেগুলো পড়ে থাকবে তারা যোগ করতে হয়। 4 আর 2 কত হলো? 6। এবার এই দুটোকে বিয়োগ করার ফল, বিয়োগ ফল যদি 0 বা 11-র গুণিতক হয় তবে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এটা 0 হচ্ছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি কি এখানে জাস্ট কি আমি অপশন দেখবো কোনটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে বলো এখানটা, এই যে দেখো যোগ করে দেখো কি হচ্ছে, 8 আর 8 16, 16 থেকে 10 বাদ দিলে 6 হচ্ছে না এটা। হবে না। 8 আর 8 16, 16 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 11, তার মানে 11 হয়। ওকে, এটা হলো 6 আর 5 11, 11 থেকে 6 বাদ দিলে 5, এটা হচ্ছে না। 5 আর 4 9, 9 থেকে 5 বাদ দিলে কত হলো? 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে যে 4, তার মানে এটা হচ্ছে না। তার মানে আনসার হয়ে গেল কত? বি। তার মানে B। হ্যাঁ, তাহলে আনসার হয়ে গেল বি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কোনো সূত্র ছাড়াও এই অঙ্কগুলো এইগুলো অনেক কাজে লাগে। আমি বললাম না সিজিএল এর মতো এক্সামে এইগুলো শিখিয়ে বা আমি এইগুলো করে আমি নিজে যখন চাকরি পেয়েছি আমি এইভাবে করেও কি বলে তোমার তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায় অ্যাকচুয়ালি, এই যে নিয়মগুলো। তারপরে অনেক সময় দেখো আরো আমি স্যার আরেকবার বলুন এটা। আমি বলতে গেলাম কি, আমি বললাম যে আমি জানতে হয় আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা একটা পাই থাকে, আর পাই মানে হচ্ছে যে সেখানে 22 থাকে, 22 মানে সেখানে অ্যাকচুয়ালি 11 থাকে।
তার মানে যে আনসার গুলো হবে সেটা অবশ্যই 11-র গুণিতক হবে, মানে 11-র মাল্টিপল হবে। তাহলে আমি জাস্ট শুধু অপশন গুলোকে চেক করব, যে অপশনটা 11-র মাল্টিপল হবে না সেটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এবার তোমার আমার প্রশ্ন অনেক সময় হতে পারে যে ধরো অপশনে হয়তো দুটো দিয়ে দিল, তারও নিয়ম আছে, যখন করাবো তখন শিখবে। আমি এখানে দেখলাম যে এটাও 11-র মাল্টিপল হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, শুধু দেখলাম এটা, তাই আমার এটা আনসার হয়ে গেল, এটা বিয়েরটা আনসার হয়ে গেল। ওই জন্য যে শুধুমাত্র বিটটাই 11-র মাল্টিপল হয়েছে, এই আর কিছুই বলিনি। ওকে, আমি পরেরটা যাই। আমি বললাম কি, যখন আমি প্রথম নতুন শেখাবো তখন সব জানতে পারো। এবার এই দেখো, এই বয়সের অঙ্ক পুলিশে খুব পরীক্ষা দেয়, এইগুলোকে কিভাবে করা যায় বলো তো? যারা করেছো তারা আনসার দাও দেখে, এটা কি হবে? পাঁচ বছর পরে এখানে কত আছে? 5 মানে 15, এক মানে 3, বর্তমান বয়স এই অঙ্কটা 5 সেকেন্ডের অঙ্ক। আমরা 25:2 এই যে 5 সেকেন্ডের অঙ্ক আমি বলছি, এক্সাক্ট যে নিয়ম সেটাও বলছি, তারপরে কিভাবে করতে হয় অঙ্কটা সেটাও বলছি। কি করতে হয়, এ আর বি এর বয়স অনুপাত একটা ছিল, যেহেতু 5 ছিল তাই 5x, আর একটা 8x। 10 বছর আগে ছিল, এবার পরে হয়েছে যে 5 বছর, তাহলে মোট হচ্ছে 15 বছর পরে ওদের হয়ে গেছে 10 আর 13। এইভাবে অ্যাকচুয়ালি এটা একটা নিয়ম, কিন্তু কথা হচ্ছে যে এই নিয়মে করলে এক্স এর মান বার করলে মান বার করা যায়, কিন্তু এক্সাক্ট যে আমরা যে নিয়মে করি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই নিয়মটা আমি বলছি কিভাবে। দেখো ভালো করে তাকাও, আমি শুধু জাস্ট লিখছি, দেখো লিখেছে এই যে এইটুকুনি, তাকাও এইটুকুনি যেটুকুনি লিখেছে, বলো এইটুকুনি কি বুঝতে পেরেছো? এইটুকুনি যেটুকুনি লিখেছে, হ্যাঁ এ আর বি এর বয়স অনুপাত ছিল 5:8। ওটা কত দেখ, 10 বছর দেখো আগে, সেই জন্য মাইনাস দিয়েছে। আর পরে দেখো 5 বছর পরে, সেই জন্য প্লাস দিয়েছে, হয়েছে কত, 10 থেকে কত হয়েছে 13। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো, বলছি এই 5 যে ছিল সে এখন কত হয়ে গেছে, 10 হয়ে গেছে না, রেশিওর দিকে তাকাও, বা যে 8 ছিল সে কত হয়ে গেছে, 13 হয়ে গেছে, দেখেছো? বা যে 5 ছিল সে 10 হয়ে গেছে। তা দেখো বেড়েছে কত, দেখো 5 বছর বেড়েছে, রেশিওটা দেখো 5 বছর বেড়েছে দুজনেরই, দেখেছো? হ্যাঁ আর এমনি দেখো এ 10 বছর আগে আর এটা 5 বছর পরে, তাহলে এদের গ্যাপটা কত দেখো, 15 15 বছর। তাহলে বলো 5-এর 15 ভ্যালু যদি 15 হয়, তাহলে 1-এর ভ্যালু বলো 5 হয় কিনা? সরি, 1-এর ভ্যালু 3 হয়। তাহলে 1-এর ভ্যালু 3 হ্যাঁ হলে বলো এই 5-এর ভ্যালু কত, 15 হবে না? 15 এই 8-এর ভ্যালু 24 হবে না? তার মানে কি, এ আর বি এর বয়সের একজনের পেলাম 15 আর একজনের পেলাম কত, 24। সেটা কত, 10 বছর আগে। আর যদি বলো বর্তমানে কত, তাহলে 10 বছর যোগ করবো, তাহলে এর 25 হবে আর এর কত হবে, 34 আর 34। আর এদিকে এই হয়ে গেল। 34। বুঝে গেছে আমি কি বললাম? একবার রিপিট করবেন? হ্যাঁ স্যার। ওকে, আমি আরেকবার রিপিট করছি। এগুলো বললাম কি আমি সব পরে বলবো, কিন্তু তাও আমি আরেকবার রিপিট করছি। ফর্মটা একটু জানতে চাইছি। ওকে ওকে, হ্যাঁ, এ দেখো আমি বলছি, বললাম কি, এ আর বি এর বয়স অনুপাত 10 বছর আগে ছিল 5 আর 8, পরে হলো 10 আর 13, সেটা কত, 5 বছর পরে, সেই জন্য আমি প্লাস লিখেছি। আমি বললাম কি, দেখো এর বয়স আগে ছিল 5, এখন এসছে কত, 10, বলো বাড়লো কত, দেখো 5 বছর না? 5। আর বলো এদের দুজনের গ্যাপ কত, এ 10 বছর আগে ছিল, এটা 5 বছর পরে, তাহলে 15 না? বলো এই গ্যাপটা কি বুঝতে পেরেছো? ভাবো বর্তমানের থেকে কেউ 10 বছর আগে ছিল, আর একজন বর্তমান থেকে 10 বছর পরে, তাহলে ওই 5 বছর পরে আর 10 বছর আগের মধ্যে গ্যাপ কি 15 বছর, এটা কি বুঝতে পেরেছো? না স্যার, ওইখানটাই বুঝতে পারছি না। না, হ্যাঁ হ্যাঁ এটাই। এবার তুমি ভাবো, তুমি ভাবো, যে বুঝতে পারো না সে দেখো, আমি শোনো বলি, বলছি যে হ্যাঁ বলুন। আজকে মনে করো বর্তমান 10 বছর কেউ আগে আগে ঘটনা, আর আজকে থেকে 5 বছর পরের ঘটনা, তাহলে বলছি ওই 10 বছর আগের ঘটনা আর 5 বছর পরের ঘটনার মধ্যে কত বছরের গ্যাপ? 15 বছর। হ্যাঁ, আমি সেইটাই বললাম। তাহলে কি হলো, এটা 5-এর ভ্যালু হয়ে গেলো 15, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে গেল, 3 5 15, তাহলে তাহলে আমি পেয়ে গেলাম এটা, এ আর বি এর বয়স হয়ে গেলাম কত, 3 5 15, এর বয়স আর 3 8 24 বছর। তাহলে এ আর বি এর বয়স, একজনের এর বয়স কত হয়ে গেল 15, আর বি এর বয়স হয়ে গেল
24, কিন্তু এটা কখন, এটা বললো 10 বছর আগে। তাহলে যদি বলে এখন জিজ্ঞেস করে, তাহলে এই 15 সঙ্গে কত যোগ করবো, 10, তাহলে হবে 25। আর 24-এর সঙ্গে কত 10, তাহলে কত হবে 34। তাহলে যদি বলে এখন এ আর বি এর বয়স কত, একজনের হবে 25 আর একজনের হবে 34, এই হচ্ছে ব্যাপার। স্যার ওই হ্যাঁ সেকেন্ড অনুপাতটার সঙ্গে গুণ করেও তো 5 বছর মাইনাস করলে উত্তর চলে একদম আসবে। এক্স্যাক্টলি সেটা হবে। দেখো তাই হয়েছে, 3 10 30, আর এটা কত কত 3 13 39। তাহলে এটা এটা 39। কখন হয়েছে, 5 বছর পরে হয়েছে। তাহলে 5 বছর বাদ দিয়ে দিলে বর্তমান পেয়ে যাবো। তাহলে ওই 30-এর থেকে 5 বাদ দিলে 25, আর 39 থেকে 5 বাদ দিলে তোমার হবে 34। ওই যাই হলো 34। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই এইবার আমি শুধুমাত্র বললাম কি, এই জিনিস অনেকজন ভাবছে যে এই এত কঠিন হবে না বা এই মাস্টার পড়াতে পারে না, এটা একটা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু বেসিক কিছু বলিনি, আমি শুধু বলেছি যে অঙ্ককে অন্যভাবেও করা যায়। আর আমি যেভাবে বললাম এইভাবেই যদি ভালো এক্সাম পাস করতে হয়, এখন ভালো এক্সাম নয়, এখন গ্রুপ ডি যদি পাস করতে হয়, তাহলেও এইভাবেই অঙ্ক করতে হবে। এটা খুব ফাস্ট করা যায়। এবার কথা হচ্ছে যে ফার্স্ট তো প্রথমে হবে না, বেসিক শিখে তারপরে ফার্স্ট হবে। আমি বেসিকটাও শেখাবো, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি এইটুকুনি বলার ছিল, আর কিছুই না। এবার বলো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বলো। আজকে ক্লাস এখানেই off। হ্যাঁ এখানে এরপরে আর কিছু নেই। আমি শুধু স্যার তোমাদের কোয়ারিজ বলতে ওইটাই যে ওই মাধ্যমিক লেভেল থেকে শিখে দেওয়া হয়েছে তো এখন ভুলে যাওয়া হয়েছে তো ওই বেসিক থেকে দেখো আমি বলি মাধ্যমিক লেভেল না, মাধ্যমিকের থেকে মাধ্যমিক লেভেল যারা মাধ্যমিক লেভেল একটু ভালো হলে এই অঙ্কগুলো তাদের কাছে খুব একটা কঠিন হয়। আমি বলছি যে যদি কেউ 6-7 থেকে লেভেল থেকে আমি অঙ্ক করাই, একদম বেসিক থেকে, আমি যে প্রশ্ন যে সিট গুলো তৈরি করেছি সেইগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমি বলি শোনো, আমি এখানে জিডিও পড়াই। এবার জিডিদের কি হয়, ওরা বেশিরভাগ জন হয়তো এই যে যোগ গুণ ভাগ এইরকম কিছু জানে না। আমি সেই জায়গা থেকে পড়াই, যোগ গুণ ভাগ শেখানোর পর থেকে। এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার বলতে চাইছেন আমি যে এটাই অঙ্ক বলি। সবাই পারে কিন্তু কে কম সময় পারবে, এইটা বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আর এটাই ঠিক, পরীক্ষার সময় তুমি কত তাড়াতাড়ি করতে পারবে এইটা সব থেকে ম্যাটার করে। এখন প্রচুর ছেলেপিলে পরীক্ষা দেয়, খুব কম সীমিত লোক চাকরি পায়। এখন ওয়েস্ট বেঙ্গলে পুলিশের চাকরিও 60 পেতে হয়। এবার 65-85-তে রিটেনে 60 পাওয়া বা 55-50 পাওয়াও কিন্তু কঠিন। যারা মোটামুটি খুব তাড়াতাড়ি করতে পারে তারাই করে, কারণ 1 ঘন্টা তো অনেক সময়। ওকে স্যার, ক্লাস অফ তাহলে চলে যাও। স্যার হ্যাঁ ক্লাস হয়ে গেছে। স্যার বলছি স্যার বলছি পরবর্তী ক্লাসগুলোকে মিটেই হবে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম? সেটা ওই স্যার বলে দেবে, মানে কারণ কোথায় এই ইয়ে মিটে করে। একটু সমস্যা হয় বুঝলেন তো, এই মানে কথা কেটে কেটে আসে দিয়ে ল্যাগ হয়। নেটওয়ার্কের প্রবলেম হলে এটা এই ইস্যুটা হয়। ঠিক আছে, ওর এই জিনিসটাকে রিজলভ করবো, দেখি কথা বলে স্যার দাদার সঙ্গে স্যারের সঙ্গে। বলছি এটা তাহলে অ্যান্সারটা কত হবে? 15 আর হচ্ছে 24 হবে? না 15 হলো 10 বছর আগে। আর যদি জিজ্ঞেস করে যে দেখো বর্তমান বয়স কত, তাহলে 10 যোগ করলে হবে 25 এর বয়স, আরো হলো 24, মানে 10 যোগ করলে 34 হবে। ওটা তো হ্যাঁ। এইটা যেমন আমি পেয়েছিলাম 5 আর 8-এর যে ভ্যালুটা দেখো এই সাইডে লেখা আছে, এটা -10, এটা 10 বছর আগে ছিল। দেখো প্রথমেই বলেছিল 10 বছর আগে। হ্যাঁ। বলো আর যদি কারোর কিছু কোয়ারিজ থাকে। হ্যাঁ 10:13 হচ্ছে 5 বছর বড়, +5 দেওয়া হয়েছে। হ্যাঁ এবারে আপনি প্রথমে যেটা এর বয়সটা 5 বছর পরে হয়েছে, মানে 5-এর থেকে 10 ডিফারেন্স +5, হ্যাঁ তাই তো? এবারে 10 বছর আগে আর 5 বছর পর, মানে টোটাল বর্তমান বয়স হচ্ছে মানে 15 বছর, তাই তো? না, ওদের দুজনের গ্যাপ যেটা হলো সেটা 15 বছরের। মানে আগে সাপোজ ধরো না 10 বছর আগের ঘটনা আর 5 বছর তোমার আজকের থেকে 5 বছর পরের ঘটনা, এই দুটো ঘটনার গ্যাপ তো 15 বছরই হবে না। 15 বছর, হ্যাঁ। হ্যাঁ তাহলে ওই 5-এর ভ্যালু 15, তাহলে 1-এর ভ্যালু কত হলো, 3 হয়ে গেল। 3। 5-এর ভ্যালু যদি 15 হয়, 1-এর ভ্যালু 3, আর আমার অনুপাত দরকার 5 আর 8-এর। তাহলে 5 মানে কত হলো, 5 ইউনিটের ভ্যালু 3-5-এ 15, আর 8 ইউনিটের ভ্যালু 24। তাহলে এর বয়স 15 বছর আর বির বয়স একের ভ্যালু 3টা কি করে বার করবো? একের ভ্যালু 3
ওকে ওকে ওকে, তাহলে আমি বললাম কি 5-এর ভ্যালু হয়েছিল তো 15, তাহলে 1 হলে কত, 5 দিয়ে ভাগ করতে হয় না, এটা জানো না? ও এটা যদি সরি সরি নাও সরি জানো, সরি সরি, আচ্ছা ওই আচ্ছা, সরি 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 ওই সরি ঠিক সরি, ওই আচ্ছা আচ্ছা। যদি দেখো আমি বলি এটাও দেখো, আমি এখানে এরও আগে থেকে আমি অঙ্কের যে আমি সিট গুলো তৈরি করেছি এরও আগে থেকে, যে 5-এর ভ্যালু 15 হলো তাহলে 1-এর ভ্যালু কত হবে। তো এইগুলো বদার করার কোনো ব্যাপার নেই, যদি পরের ক্লাসগুলো করো তাহলে এক্সাক্ট বুঝতে পারবে আমি কিভাবে পড়াই। না আমি যা শর্ট জানতে চাইছি, পরীক্ষার সময় টাইম থাকে না। হ্যাঁ 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 স্যার হ্যালো হ্যাঁ, পরীক্ষার সময়। স্যার, বলছি আমি কি সিজিএল এ চাকরি করেন? হ্যাঁ আমি সিজিএল এ চাকরি করি, 2022-এ পেয়েছি। সিজিএ তো খুব টাফ স্যার, আপনি ঠিক ক্র্যাক আছে, করলেন হ্যাঁ স্যার, বলুন। কোনো সাজেশন দিতে পারেন স্যার এই ব্যাপারে? তো সিজিএল তো খুবই টাফ, এখন তো এসএসসি নিয়ে তো খুব সমস্যা কি- দেখা দিয়েছে। কিভাবে কিভাবে পাওয়া যায় তার কিছু বললে কি, না স্যার, আমি মানে মানে ক্র্যাক সিজিএলটা করলেন কিভাবে? স্যার, হ্যাঁ মানে কি কিরকম ভাবে পড়াশোনা করলে স্যার একটু ক্র্যাক করা যাবে ফার্স্ট হ্যাঁ, অ্যাটেম্পে? ও স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বলতে তোমার ব্যাকগ্রাউন্ড কি সেটা আগে বলো, মানে কি গ্রাজুয়েশন করেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন আর্ট, সায়েন্স না? বিএ 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 হ্যাঁ বিএ। ওকে ওকে, তোমার অঙ্ক পরিস্থিতি কেমন, অঙ্ক আর ইংরেজি? ইংলিশটা তো পারি, অঙ্কটা নিয়ে মোটা সারা জীবন ধরে ভয়ে চলে এসেছে ওকে ওকে, বলি মাধ্যমিক বলি থেকে। তাহলে আমি একজনের কথা বলি, আমার এই এখানে আমি যেখানে থাকি, যেখানে পড়াই, তার এই গল্পটা একটুখানি শোনো। ওই ছেলেটা আমারই স্টুডেন্ট, ওই ছেলেটা ওই 12 পাস করেছিল, 12-এ ওই মাধ্যমিকে ওই 3rd ডিভিশন মতো পেয়েছিল, ঠিক আছে। এবার 12-এ সরি 11 ক্লাসে আর্টস নিয়েছিল, তো কোনো রকম পাস, তারপরে আর পড়েনি। তারপরে এখানে পড়ে ওই ছেলেটা তারপরে ইয়ে থেকে ওই যে ডিস্টেন্স থেকে গ্রাজুয়েশন করেছে, ওই গ্রাজুয়েশন করে অঙ্কটাই ধরে ধরে, এই যে বললাম না কিভাবে বেসিক থেকে শেখানো যায়, বেসিক থেকে শিখে শিখে যায় সেই ছেলেটা এখন এই এই বছর এমবিএস এ পেয়েছে, আগের বছরে আর এই বছরে সিজিএল ক্র্যাক করেছে এই 2023 সালে। তো কথা যে আমি শুধু বলতে এটাই চাইলাম যে যদি কেউ চায় যে আমি করবোই, তাহলে সে আরামসে করতে পারবে। আর শুধুমাত্র যদি আমি অঙ্কের কথাটা আমি বলি, অঙ্ক আমি যেটা দেব, যদি প্রথম থেকে লাস্ট ক্লাস মানে 6 মাস ধরে যদি করো, তাহলে 100% অঙ্ক যত মার্কস পরীক্ষা হয় সেই মার্কসটাই পাবে। আমি মোটামুটি 2020 সাল থেকে দিই, 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি দিয়েছিলাম। 23 সালে প্রত্যেকবার প্রিলিমিনারি কথা বলছি আমি ফুল মার্কস পেতাম। আর 2022 সালে যেবার আমি পেয়েছি, তো ওইবার পেয়েছিলাম 90, আমাদের পরীক্ষা ছিল 87। তো কথা হচ্ছে যে, আরেকবার হ্যাঁ, আমার অঙ্কের ব্যাকগ্রাউন্ড বলতে আমি অঙ্ক নিয়েই পড়ি, কিন্তু ওই ওই অঙ্কের সঙ্গে এই অঙ্কের কোনো মিল নেই, মানে গ্রাজুয়েশনে অঙ্ক নিয়ে যে পড়া আর এই অঙ্কের সঙ্গে কোনো মিল নেই। একজন আর্টস এর সম্পূর্ণ স্টুডেন্ট আলাদা। ইংরেজি বা ইতিহাস ভূগোল যে কোনো ছেলে যদি চেষ্টা করে, বা ছেলে বা মেয়ে, তাহলে করতে পারবে। হুম। এবার তার জন্য কিন্তু ইংরেজি আর অঙ্কটা ভালো করে পড়তে হবে। হুম। এবার যদি কোনো বই সাজেস্ট করতে বলো, যদি মানে ইচ্ছা থাকে আমি বই সাজেস্ট করে দিতে পারি যে কি বই পড়লে এটা হয়, কারণ আমি অ্যাকচুয়ালি সিজিএল পড়াই, এখানেই পড়াই, সেটা অফলাইনে। স্যার গাইডেন্স এটা স্যার মেন, স্যার গাইডেন্সটা ঠিকঠাক হলে একটা মানে সঠিকভাবে চেষ্টা করলে স্যার পাওয়া যায় স্যার। অনেক হ্যাঁ সময় হ্যাঁ গাইডেন্সই ভুল জায়গায় যায়, এনে চেষ্টাও বৃথা যায় স্যার। হ্যাঁ, সেটা ঠিক, ভুল ভুল যদি সোর্স পড়ায়, ভুল ভাবে পড়ায়, তাহলে ভুল না প্রবলেম স্যার, হয়। অনেক স্টুডেন্ট না মানে কনফিউজ হয়ে যায় যে কোন গাইডেন্সে যাব, কি পড়ো, আর পার্টিকুলারলি কোনটা পড়লে হ্যাঁ বেটার হবে, মানে সেই জিনিসটা অনেকে হ্যাঁ, ওই বুঝতে পারে না। সমস্যাটাই ভুল। হ্যাঁ, ওটা একটা ইম্পর্টেন্ট, মানে এই জার্নিতে এটা একটা মানে ভাইটাল পয়েন্ট যে আমি কোনটাকে ফলো করব, এটা ইম্পর্টেন্ট। তুমি যদি মানে তোমরা যদি বলো যারা সিজিএল দিতে চাও, বললে আমি বলো অঙ্কটা আমি এখান থেকে পুরোটা হয়ে যাবে, আমি পুরো অঙ্কটাই করো, আমি বললাম কি 6 মাস লাগবে, আমি পুরো অঙ্কের সিজিএল এর জন্য মানে আপ টু সিজিএল লেভেল আমি সবই করবো, একদম বেসিক থেকে। যারা মনে করো 5 বছর 4 বছর অঙ্ক ছই ছই মানে হাত দাওনি, ভুলে গেছো, তারাও শিখে যাবে। এবার ইংরেজি আমার তো বা এই প্রবলেমটা হয়ে গেছে, ভুলে গেছি না। হ্যাঁ আমি তো ভুলে গেছি, এটাই প্রবলেম হয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার বিকম গ্রাজুয়েশন কমপ্লিট, আমি তো কমার্স নিয়ে পড়েছিলাম। আমার গ্রাজুয়েশন 2013-তে আমি কমপ্লিট হয়েছিল। আর ম্যাথের অর্ধেক কিছুই ভুলে গেছি ডিটাচ থাকার ফলে। আমি কি বললাম, যে মনে করো কারোর কিচ্ছু মনে নেই, আমি যে একদম বেসিক যেখান থেকে
যেখান থেকে মোটামুটি ক্লাস 6-7 থেকে যেটা শুরু হয় আমি সেখান থেকে শুরু করবো। ওকে ওকে স্যার। তোমার একদিন ক্লাস নোটটা দেখলে, আমি যেগুলো পড়াবো সেই দিন পড়লে তবে বুঝতে পারবে যে আমি কোন জায়গা থেকে পড়াই। আর এটা একদম ঠিকই বলেছেন, এইসব অঙ্কের সাথে গ্র্যাজুয়েশন লেভেলের কোনো এটার সাথে কোনো নেই, সম্পর্ক নেই। কোনো মিল নেই, না গ্রাজুয়েশনের সঙ্গে মিল আছে, না টুয়েলভে যা করি 12 একদমই না। হ্যাঁ, তো মাধ্যমিক পর্যন্ত যা পড়ে এসছো তুমি যে কোনো ভারতবর্ষের যে কোনো যা পরীক্ষায় দাও, এই কম্পিটিটিভ এক্সাম সেটাই থাকবে। মাধ্যমিক পর্যন্ত লাগে। 6 থেকে 10 অব্দি যা ম্যাথ সেগুলোই থাকে। হ্যাঁ হ্যাঁ, তার বাইরে কিছু থাকে না। না। তো আমি হ্যাঁ? একটু প্লিজ স্যার গাইড করে দেবেন স্যার, কেন স্যার একটু হ্যাঁ, আমাদের আমি- ঘটনা হচ্ছে এই যে শর্ট ফর্ম গুলোকে আমার বেসিক না হলে যদি শর্ট ফর্ম গুলোকে দিয়ে দিন না তাহলে একটু হবে, কারণ এক্সামের সময় আমার না, এই না, শর্ট না, ফর্মটাই বেশি প্রয়োজন। না, 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 এইটাই তো এইটা একটু ভুল করলে। শুধু শর্ট ফর্ম করে তুমি চাকরি পাবে না। দেখো, শর্ট ফর্মের সঙ্গে দেখো, এই সব চাকরি, একটু ভালো চাকরি করতে হলে তোমার বেসিকও জানতে হবে, শর্ট ফর্মও জানতে হবে। আচ্ছা শর্ট ফর্ম তুমি সব মনে থাকবে না, তুমি হয়তো পড়লে কিন্তু অনেক শর্ট ফর্ম ভুলে যাবে। ওরা হয়তো এই যে আচ্ছা। আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কও না দিতে পারে, তাহলে তোমার যে ফান্ডামেন্টাল যদি ঠিক না থাকে পরীক্ষার হলে তুমি করবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তুমি ভিত ঠিক না থাকলে হবে না, রাইট। সেই জন্য অঙ্ক করতে হলে আগে ফান্ডামেন্টাল পড়তে হয়, ঠিক প্যারালালে তার যে কায়দাগুলো। এবার এই শর্ট ফর্ম মানে ওই ওই যে ড্রাইভ করা হয় ওই ইয়ে থেকে, ওই যে যে বট ফর্ম ওখান থেকে কিন্তু আসে এই শর্ট ফর্মটা, সেই জিনিসটাকে শিখতে হবে। আচ্ছা এ হচ্ছে ব্যাপার। শুধু তুমি না Okay, শর্ট thank you. ফর্ম করে পরীক্ষা ক্র্যাক করতে পারবে, না বট ফর্ম পড়ে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তোমাকে সাইমালটেনিয়াসলি আর দুটোই জানতে হবে। আর আমি বলি, সব থেকে মজার পার্ট হচ্ছে এই সিজিএল মিজেল এক্সামের পরীক্ষায় বা সিজিএল বা এনটিপিসি তে সেটা কি হয়, তোমাকে শুধুমাত্র একটা বা দুটো নিয়ম, মানে কোনো অঙ্কের পিছনে একটা নিয়ম জানলে হবে না, 2-3টে নিয়ম জানতে হবে। তুমি যখন অঙ্ক আমি করাবো তখন বুঝতে পারবে। কারণ ওই ডেটা এরা ডেটা নিয়ে খেলে এখন, মানে ডেটা কেমন দিচ্ছে তার উপর আমি কোন রুলসটা অ্যাপ্লাই করবো সেটা জানতে হবে। স্যার আর এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ক্লাস হবে? স্যার আর ক্লাস হবে? না না, আর ক্লাস হবে না, তুমি যেতে পারো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে। একটা কথা জিজ্ঞাসা করার ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি আমি তো মোটামুটি ধরুন ওই যে গ্রুপ ডি লেভেলের যা কিছু বেরোবে সেটার উপরে আর কি প্রিপারেশন নেবো, সেগুলো আর কি ইয়ে করে দেবো। তো মানে যেগুলো এ করাচ্ছেন এগুলো তো আপনার গ্রুপ ডি লেভেলের জন্যই আসতে পারে, আমি স্টেটের হোক কি আমি সেন্ট্রাল কি হোক। বললাম, আমি বললাম যে একদম ছোট যে যে গ্রুপ ডি লেভেল থেকে আমি বললাম আপ টু সিজিএল লেভেলে আমি সব করবো। আর কঠিন কিছু না, শিখে যাবে, চেষ্টা করলে শিখে যাবে। তাহলে এবার ধরে নাও, দেখো তুমি যদি গ্রুপ ডি দাও, সি দাও, কি এ দাও, সবই দিতে পারবে। বুঝলে আমি কি বললাম? হ্যাঁ, আমি অঙ্কটা অঙ্কের মতো শেখাবো। এবার তোমরা কোন এক্সাম দেবে তোমাদের ইচ্ছা, যে অঙ্কটা শিখে গেছো। সেটাই স্যার, হ্যালো, হ্যাঁ সেটাই। হ্যালো, বলছি স্যার, হ্যাঁ এই বর্তমান যে বয়সটা এটা 5:6 হবে? বর্তমান বয়স আমি অনুপাত চাইনি, না, বলছি তবে বর্তমান বর্তমানে বয়সের যে অনুপাত চাই না, আমি বর্তমান বয়স কি হবে তাই জিজ্ঞেস করেছি। এবার যদি তাহলে অনুপাত 15 হয়, ওই যে আনসারটা বার হলো তার ওই যদি রেশিও বার করে নেবে তাহলে হয়ে যাবে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, স্যার আচ্ছা, মানে বর্তমান হ্যাঁ, বয়সটা যদি বলে হ্যাঁ তাহলে বলছি 15 হবে। আপনি যেগুলো করালেন এগুলো মানে হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ করে করাবেন না আম, যেখান সেখান থেকে ধরো এটা যেমন করিয়েছেন অনুপাতের না গণিত না, কিছুদিন আমি আগে? তোমাদের এইটাই তো, আমি এইটা অ্যাকচুয়ালি আমি শুধু তোমাদের আজকে দেখাতে চেয়েছি যে অঙ্ককে অন্যভাবে করা যায়। আমি একদম প্রত্যেকে এরকম প্রথম নাম্বার সিস্টেম, ওখানে যে আমি সিলেবাসটা দিয়েছিলাম না, সিলেবাসের প্রথম দেখবে ছিল সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। ওর আবার অনেক আচ্ছা সাব টপিক হয়, আমি ওই যে সাব টপিক ধরে ধরে, যে প্রথম আসে ন্যাচারাল নাম্বার কি, মানে স্বাভাবিক সংখ্যা কি, তারপরে কি বলে অখণ্ডক সংখ্যা কি, মানে হোল নাম্বার কি, তারপরে ইন্টিজার কি, মানে পর পর, তারপরে প্রাইম নাম্বার কি, মানে মৌলিক সংখ্যা, কম্পোজিট মানে যৌগিক সংখ্যা, ইভেন নাম্বার, অড নাম্বার, এগুলো কি কি, এর প্রপার্টি কি কি, আমি সেখান থেকে পড়াবো। বোঝা গেছে কি বললাম? আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে প্রত্যেকটা পেরেছি। চ্যাপ্টার হবে, তারপরে পরে চ্যাপ্টার নয়, তার সাব টপিক গুলো সব ধরে ধরে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট এখানে আমি বুঝছি। এখানে শুধুমাত্র এলাম, তোমাদের আবারই বলছি, একদম বেসিক যারা কিছু জানো না তারাও শিখে যাবে, শুধু জাস্ট আমার কথাগুলো শুনতে হবে।
ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? না স্যার ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। না স্যার ঠিক আছে।